আচ্ছা, তো প্রথমে শুরু করবো আর কি গ্রাফ দিয়ে, ঠিক আছে? তো গ্রাফের মধ্যে প্রথমে গ্রাফের ডেফিনেশনটা আমরা জানি। দুইটা জিনিস থাকবে, একটা ভার্টেক্স, একটা এজ, ঠিক আছে? এজ এজ এজ, ঠিক আছে? আর গ্রাফ, হ্যাঁ, হেজিং করিস না তো। এই গ্রাফ দুই প্রকার, ডাইরেক্টেড আনডাইরেক্টেড। ডাইরেক্টেড কোনটা? যেগুলো আনডাইরেক্টেড হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে আনডাইরেক্টেড। আর ডাইরেক্টেড হচ্ছে ধর এরকম তীর মার্কা দেওয়া থাকবে আর কি, ঠিক আছে? যে কোনো জায়গায় এরকম যে কোনো দিকে হতে পারে, ঠিক আছে? তো ওইটা হচ্ছে ডাইরেক্টেড গ্রাফ, আর এটা আনডাইরেক্টেড গ্রাফ। আচ্ছা, তো আমরা চলে যাই। তো আমাদের ডাইরেক্টেড গ্রাফের মধ্যে কিছু জিনিস বা কিছু কথা আছে, যেমন আম, এটা একটা ডাইরেক্টেড গ্রাফ আমরা জানি। আর নর্মালি আনডাইরেক্টেড গ্রাফ যদি থাকে, এখানে এখানে কয়বার ধরা হবে? এখানে দুইবার ধরা হবে, ঠিক আছে? দুইবার কি? দুইবার কি ধরা হবে এটা জানা আছে? ইন আউট তো ডাইরেক্টেড, এখন এখানে দুইবার কি ধরবো? এজ এজ, এখানে দুইবার এজ ধরবো, ঠিক আছে? আর ওখানে এই ডাইরেক্টের ক্ষেত্রে একটা ইন আর একটা আউট ধরবো, ঠিক আছে? না না, এজ মানে এই পথটা, এই পথটা এজ। আর এই পথ সংখ্যা, এই পথ সংখ্যাটা, মানে এই পথ কয়টা আছে ধর, এই ভার্টেক্স এর জন্য এই পথ সংখ্যাটা হচ্ছে ডিগ্রি, ঠিক আছে? কিন্তু তুই ডিগ্রি, ডিরেক্ট ডিগ্রি বললে একটা ঝামেলা আছে। আচ্ছা, তাহলে এই মোটামুটি এগুলো ছিল আমার বেসিক, যে এটা দুইবার ধরা হবে এজ। আর এই ডাইরেক্টরের ক্ষেত্রে এখানে একটা ইন আর একটা হচ্ছে কি, আর একটা আউট ধরা হবে, ঠিক আছে? এই ডাইরেক্টরের জন্য। তো আমরা প্রথম মেথডে চলে যাই। আমাদের প্রথম মেথডে বলা হচ্ছে যে একটা আনডাইরেক্টেড গ্রাফে যতগুলো ভার্টেক্স থাকবে, ঠিক আছে? সাপোজ একটা আনডাইরেক্টেড আনডাইরেক্টেড গ্রাফে সবগুলো ভার্টেক্সের যোগফল তার এজের দ্বিগুণের সমান হবে, ঠিক আছে? এই 2 এজ ইকুয়ালস টু অল ভার্টেক্স সামেশন অফ অল ভার্টেক্স, কিসের? আনডাইরেক্টেড, ঠিক আছে? কিরকম? সাপোজ একটা ইয়াতে চলে যাই, যে এখানে কি কোনো উদাহরণ আছে অ্যাকচুয়ালি? এটাতেই দেখি, ঠিক আছে? সাপোজ এখানে, তো এখানে আমার ভার্টেক্স কয়টা? 1 2 3 4 5 6 7টা, ঠিক আছে? 7টা। তো হ্যান্ডশেকিং থিওরামে প্রথম থিওরাম বলতেছে কি, যতগুলো ভার্টেক্স থাকবে সবগুলো যোগফল, ঠিক আছে? সরি, একটা জিনিস ছোট ভুল করছি। ভার্টেক্স এর ডিগ্রির যোগফল, ঠিক আছে? আমি এটা দেখিনি, ঠিক আছে? যতগুলো ভার্টেক্স থাকবে তাদের ডিগ্রির যোগফল ওই গ্রাফের মধ্যে অবস্থিত এজ এর দ্বিগুণ হবে, ঠিক আছে? তো আমরা এখানে দেখি যে কতগুলো, টোটাল 7টা ভার্টেক্স আছে, ঠিক আছে? এখন এই ভার্টেক্স গুলোর ডিগ্রি কি কি দেয়, যেমন এটার ডিগ্রি হচ্ছে 1 2 2, এটার ডিগ্রি 1 2 3 4 4, তারপরে এটার 1 2 3 4 আবার 4, ঠিক আছে? এটার 1 2 3, এটার 1 2 3, তারপরে এটার কত, কত হয়েছে? 2 4, 18 হওয়ার কথা। আহ, এখানে 1 2, তারপর 1 2 3 4, তারপর 1 2 3, তারপর 1 2 3, এটা 1 2 3 4, অর্থাৎ 3 2টা 4 2টা 2 2টা 2 1টা, ঠিক আছে? 2 4 + 4 + 3 + 3 + 1, হ্যাঁ 1ও আছে, তাহলে কত হয়? 3 3 6, 6 10। আহ কোথায় ভুল করতেছি? দেখি আগে। প্রথমে 2, তারপর 1 2 3 4, 4 1 2 3 3। আচ্ছা হ্যাঁ, সি এর ক্ষেত্রে 4টা, তাহলে 18, ঠিক আছে? তাহলে এখানে এই ডিগ্রির মান কত? 18, ঠিক আছে? তো এখানে সি এর ক্ষেত্রে 4টা, হ্যাঁ। আর ভার্টেক্স 1 2 3 4 5 6 7। তো এটা আসলে হ্যান্ডশেকিং থিওরামকে কি করেনি, কনফার্ম করেনি আর কি। বাট আমাদের এভাবে করে দেখাইতে হবে আর কি, যে যতগুলো, সরি, হ্যান্ডশেকিং এ তো ভার্টেক্স না, এজ সংখ্যা দ্বিগুণ হইতে হবে। তো এজ কয়টা? 1 2
3 4 5 6 7 8 9, 9 দুগুণ 18 মিলছে, 9 দুগুণ 18, ঠিক আছে। তো এই হলো মানে আমাদের হ্যান্ডশেকিং থিওরেমের প্রথম যে যতগুলো ভার্টেক্সের ডিগ্রি আছে তাদের সামেশন হবে তাদের এজের সংখ্যার, মানে এজের দ্বিগুণের আর কি, এজের দ্বিগুণের, এজ সংখ্যার দ্বিগুণ, ঠিক আছে। তো তাহলে এই আনডাইরেক্টেড গ্রাফের ক্ষেত্রে মিলছে এটা। এরপরে ডাইরেক্টেড গ্রাফের ক্ষেত্রে বলতেছে কি, যতগুলো ইন আছে আর যতগুলো আউট আছে, আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখবি যে ইন মানে হচ্ছে মাইনাস আর আউট মানে হচ্ছে কি প্লাস, ঠিক আছে। তো যতগুলো ইন আছে সবগুলো সামেশন আর যতগুলো আউট আছে সবগুলো সামেশনটা ইকুয়াল হবে। তো আমরা এটার জন্য একটু দেখি, ঠিক আছে। প্রথমে আমরা ইনটা ধরবো, ঠিক আছে, ইন, তারপরে আউট, ঠিক আছে। ভিতরে ঢুকলে এটা কি হয়, নেগেটিভ হবে, ঠিক আছে। আর বাইরে বের হলে ওটা পজিটিভ হবে, মানে ভিতরে ঢুকা আর বাইরে বের হওয়া মানে নেগেটিভ। এখন এটা বিশ্বাস না হলে দেখ, তোর এখানে ডিগ্রি এর ভিতরে ঢুকার ডিগ্রি কয়টা দেখ, একটা, দুইটা, এই জন্য এটা কি নেগেটিভ দিছে, ঠিক আছে। তো এটাই বলতে চাচ্ছে, আর এটা ইন হবে, ঠিক আছে। তাহলে আমরা হিসাব করে দেখি যে এখানে কয়টা আছে, ঠিক আছে। প্রথমে এ এর জন্য ধরি, ঠিক আছে। এর জন্য কি কি আছে, ভিতরে দুইটা পাই গেছি, ঠিক আছে, আর আছে আর নাই। ই এর জন্য দেখি 1 2 3, 3। ডি এর জন্য 1 2 2। তারপরে বি এর জন্য দেখি 1 2, হ্যাঁ দুইটা। তারপরে সি এর জন্য 1 2 3, তিনটা, তিনটা, ঠিক আছে। আর আছে, আর তো নাই মনে হচ্ছে। হ্যাঁ, 1 2 3 4 5, 1 2, হ্যাঁ ই পর্যন্ত, হ্যাঁ ঠিক আছে। এবার আউটটা দেখি, ঠিক আছে। আউটটা দেখতে হলে একটু মুছতে হবে। তো আউট হচ্ছে এখানে একটা, 1 2 3 4, 1 2 3, তারপরে 1 2, 1 2। আর আছে, আর তো নাই, দেখি তো। 3 3 6, 6 4 10 12, 4 3 7, 7 2 9, 9 2 11, একটা মিসিং। আচ্ছা বিয়ের থেকে হ্যাঁ একটা বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কত, 3 3 6 12, এটাও কি 12। তাহলে কি দুটোটা ইকুয়াল হইছে, দ্যাট মিনস আমাদের এটা সেকেন্ড থিওরামকে কি করছে, আহ জাস্টিফাই হয়েছে, ঠিক আছে। তাহলে এই দুটাই ছিল আমাদের নর্মাল ডাইরেক্টেড আনডাইরেক্টেড গ্রাফ রিলেটেড দুইটা থিওরাম, যেগুলো আমরা বুঝতে পারছি, ঠিক আছে। এবার আসো টাইপস অফ গ্রাফ, ঠিক আছে। বিভিন্ন ধরনের গ্রাফ আছে, তার মধ্যে প্রথম গ্রাফ হচ্ছে কমপ্লিট গ্রাফ। এখন কমপ্লিট গ্রাফ হচ্ছে যে, মানে আমরা আমাদেরকে ধর কমপ্লিট গ্রাফকে অবশ্যই কে দ্বারা প্রকাশ করা হবে, এবং এখানে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যা অনুযায়ী হচ্ছে কি গ্রাফটা আঁকবো, কিন্তু এখানে মানে হ্যাঁ ভার্টেক্স, হ্যাঁ। এখন সাপোজ কে 3 দিছে, আমরা দেখবো, এবং এখানে মেক শিওর করতে হবে প্রতিটা ভার্টেক্স তার, মানে তার মানে তার যতগুলো ভার্টেক্স আছে এক্সিস্ট, মানে এখানে যতগুলো ভার্টেক্স এক্সিস্ট করে সবাই সবার সাথে মাস্ট বি কানেক্টেড হইতে হবে, ঠিক আছে। অ্যাট এনি কস্ট, যেভাবে ইচ্ছা, মানে যেখানে, যেমন একটা সিম্পল, এটা ঠিক আছে, এটা দেখ, এটার সাথে সবগুলো মানে সবগুলো নিজে ইন্টার কানেক্টেড হবে, দেখ এটা দেখ, সবাই সবার সাথে কানেক্টেড, মানে অ্যাট এনি কস্ট, বুঝছস। তো স্যারে পরীক্ষায় কি কে 5 দিছিল যে মনে হয় না, কে 5, কে 5, আচ্ছা হ্যাঁ W5, সরি সরি সরি, হ্যাঁ ওটা দেখবো আর কি। তাহলে এখানে 6 পর্যন্ত দেখে নিস নি, আর যদি কেউ কে 7টা পাস একটু দিয়ে দিস, ঠিক আছে। তো কমপ্লিট গ্রাফ সম্পর্কে আরেকবার বলি, যতগুলো ভার্টেক্স এখানে পাবো সবাই মাস্ট একে অপরের সাথে কানেক্টেড থাকতেই হবে, ঠিক আছে। এমন ভাবে আঁকতে হবে যাতে একে অপরের সাথে কানেক্ট থাকে, ঠিক আছে। এবার হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ মানে হুইল আর কি, হুইল। তো এখানে ডাব্লিউ যে সংখ্যাটা থাকবে, সাপোজ ডাব্লিউ আমার কি আছে, W5 আছে, ঠিক আছে। তো W5 এর ক্ষেত্রে আমার ভার্টেক্স মানে বাইরে ভার্টেক্স তো থাকবে থাকবে 5টা, কিন্তু ভিতরে একটা কি এক্সট্রা ভার্টেক্স, এটা কি অ্যাড করতে হবে, যেটা কাউন্টিং এ থাকে না, বাট আমাদের অ্যাড করতে হবে। যেমন এখানে দেখ W3, এই 1
টু, থ্রি, আর মাঝখানে এটা মাস্ট বি থাকতে হবে, এবং এই মাঝখানেরটাই কিন্তু সবার বাকি বাকি সবার সাথে কি হবে, কানেক্টেড হবে, ঠিক আছে। যে এখানে দেখ ফোর, এক, দুই, তিন, চার, বাট এই মাঝখানেরটা হচ্ছে কি এক্সট্রা, ঠিক আছে। তো এভাবে করে সবগুলো হচ্ছে যে কি, এভাবে করে কানেক্টেড হয়ে যাবে আর কি, ঠিক আছে। আহ দুইটা, একটা মিনিট হচ্ছে একটু ব্রেক দিচ্ছে, ওই আজান দিচ্ছে তো ওই জন্য। হুম। আচ্ছা, তো হুইলেরটা তো আশা করি মোটামুটি বুঝে গেছে। আর হুইলে একটা জিনিস কি, ওই কমপ্লিট গ্রাফ কিন্তু ওয়ান থেকে শুরু হয়েছে, ঠিক আছে। বাট হুইলের ক্ষেত্রে ওই এখানে যে ডাব্লিউ এন, এই এনটা কি কি থেকে শুরু হবে, থ্রি থেকে বা থ্রি এর উপর শুরু হবে, ঠিক আছে। এর এর আগে হতে পারে না। আচ্ছা, এখন যেটা আসবে সেটার নাম হচ্ছে বাই বাই পার্টেড গ্রাফ, বাই পার্টেড গ্রাফ আর কি। বাই পার্টেড গ্রাফের ক্ষেত্রে এটাও কে দ্বারা প্রকাশ করা হয়, বাট একটু কি আছে, যে আমার এখানে দুইটা কি প্যারামিটার আছে, ঠিক আছে। একটা এম, প্রথমটা হচ্ছে যে এই উপরেরটা, ঠিক আছে। আর সেকেন্ডটা হচ্ছে কি নিচেরটা, এই যে নিচেরটা, এই যে এম হচ্ছে উপরেরটা, এন হচ্ছে নিচেরটা। এখন এখানে কি হবে, যে উপরের যেগুলো আছে, এই উপরের প্রতিটা ভার্টেক্স নিচের প্রতিটা ভার্টেক্স এর সাথে কি হইতে হবে, মাস্ট কানেক্টেড হইতে হবে, ঠিক আছে। মাস্ট কানেক্টেড হইতে হবে, মাস্ট। এবং এভাবে দেখ প্রতিটা কানেক্টেড, ঠিক আছে। এভাবে প্রতিটা একদম মাস্ট অলওয়েজ কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে কি বাইপার্টের গ্রাফ। ইজি, কোনো কনফিউশন নেই, আশা করি এটা পারা যাবে, ঠিক আছে। এবারে এখানে কিছু দেওয়া আছে, এগুলো আশা করি পারা যাবে এগুলো। এখানে জাস্ট এটা বাদে বা এগুলো আমরা আশা করি পারবো, ঠিক আছে। যেমন আমি এখানে যদি ডাব্লিউ ফোরটা আঁকি, এখানে যদিও বলে দেওয়া আছে ডাব্লিউ ফোর, ঠিক আছে। কিন্তু আমরা জানি কি এভাবে চারটা হবে, আর মাঝখানে কি হবে, একটা হইতে হবে, ঠিক আছে। এটা এভাবে সবার সাথে কি থাকবে, কানেক্টেড থাকবে। তো এটাই ছিল আর কি। আচ্ছা, এবার আসো আহ, কিছু কি বলবো এটাকে, ম্যাট্রিক্সে প্রকাশ আর কি, ঠিক আছে। ও আচ্ছা, এখানে উম, একটা গ্রাফ দেওয়া আছে। তো এই গ্রাফটাকে মানে অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করতে হবে আর কি, ঠিক আছে। তো অ্যাডজাসেন্ট কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব, এক্ষেত্রে আমার এ সাইডেও কি হবে, এ সাইডে আর এ সাইডে এগুলো হচ্ছে যে কি তোর ভার্টেক্স আর কি। এখানেও ভার্টেক্স, উপরও ভার্টেক্স। মানে কিভাবে লেখা যায় এটাকে, এভাবে লিখতে পারি যে তোর এখানে ইয়া পর্যন্ত আছে, এ বি সি ডি, ঠিক আছে। উপরেও এ বি সি ডি। এখানে এ যে ভার্টেক্স গুলোর সাথে মানে একটা ভার্টেক্স অন্য যে সকল ভার্টেক্স এর সাথে যুক্ত থাকবে তাদের জায়গায় ওয়ান দিব, আর যাদের সাথে যুক্ত থাকবে না তাদের এখানে জিরো দিব। যেমন এ এ তো নিজের সাথে একটা তো এ তো অটোমেটিক জিরো হবে। তো এখানে দেখতেছি এ বাকি সবগুলোর সাথে কানেক্টেড, তাহলে কি ওয়ান, ওয়ান, ওয়ান। তারপরে বি, বি কেবল এ এবং সি এর সাথে কানেক্টেড, এই জন্য এ এবং সি এর জায়গায় ওয়ান দিছি, বাকি দুই জায়গায় কি জিরো দিছি। এরপর সি সেম, এ এবং বি এর জায়গায়, তাহলে এ বি বাকি জিরো, আর ডি হচ্ছে কেবল এ এর জায়গায়, তাহলে এ বাকিগুলো জিরো, ঠিক আছে। এটা বুঝে গেছে, তো এটা আশা করি বুঝে গেছে, এটা ইজি। তো এই সেম জিনিস এভাবেই, তো এটা নিয়ে ঝামেলা নাই। এটাতে একটু মানে ইয়া হইতে পারে। তো এখানে তোর এজের মান দেওয়া আছে, ঠিক আছে। ভার্টেক্স দেওয়া আছে, এজের মান দেওয়া আছে, তো ওই সেম জিনিস প্রতিটা ভার্টেক্সে যে মানে এজ আছে, ওই এজ এর ওখানে কি দিতে হবে, এই ওয়ান দিতে হবে। যেমন ভি ওয়ান এর ক্ষেত্রে এজ আছে কি কি, ই ওয়ান, আর হচ্ছে কত, ই টু, ঠিক আছে। তাহলে ই ওয়ানে ওয়ান, ই টু তে ওয়ান। তো এখানে আশা করি বুঝছো, এ পাশে হচ্ছে ভার্টেক্স আর এ পাশে হচ্ছে এজ দিতে হবে, এবং এটাকে কি বলা হয়, ইনডিসেন্স ম্যাট্রিক্স। আর এটা কি, ও সরি, হ্যাঁ ইনসিডেন্স ম্যাট্রিক্স। আর এটা কি অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে, অ্যাডজেন্সি ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এটা আশা করি বুঝে গেছে যে যে এজ গুলো আছে এগুলোর ওখানে ওয়ান দিব, বাকিগুলোর জায়গায় হচ্ছে যে তোর কি জিরো বসাই দিব, ঠিক আছে। কোনো কমপ্লেক্সিটি নাই, কমপ্লেক্সিটি জিনিস সামনে আসতেছে, ঠিক আছে। তা আশা করি এটা উম, পারা যাবে। এই যে এখন থেকে হচ্ছে মোটামুটি মানে কমপ্লেক্স না, একটু বড় সড়ো জিনিস শুরু হবে। আচ্ছা, আমার একটা কোশ্চেন। তো পরীক্ষায় যদি আমাকে বলে যে এই দুইটা হচ্ছে মিরর বা কি কি দেখতে বলে, আইসোমরফিক কিনা, তো আমরা কি শুধু এটাকে দিলে হবে, মানে কিছু লেখা লিখতে হবে, মানে কিছু। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা, তো আইসোমরফিক এর জন্য
হুম, 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 হুম। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, ওকে। আচ্ছা তো প্রথমে ২ টা পার্ট হবে। এটা হচ্ছে যে এই গ্রাফের জন্য, আর এটা হচ্ছে এই গ্রাফের জন্য। আমাদের প্রথম কাজ ভার্টেক্স গুলো লিখে ফেলা। ঠিক আছে? ভার্টেক্স গুলো লিখলাম। ওই ভার্টেক্স এর ডিগ্রি লিখে ফেলা। লিখলাম। এবার এই জায়গাটা হচ্ছে একটু ইয়া হইতে পারে অনেকের, যে অ্যাডজাসেন্ট অফ ভার্টেক্স ডিগ্রি। ঠিক আছে? অর্থাৎ আমি শুধু একটা দ্বারা বলতেছি, বাকিগুলো আশা করি বুঝে যাবে। যেমন U1। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে একটা জিনিস বুঝে নিই যে অ্যাডজাসেন্ট কি আর নন অ্যাডজাসেন্ট কি, যেহেতু সামনে এগুলোই আসবে। সাপোজ এই ভার্টেক্স এটা, এই ভার্টেক্স যার যার সাথে ডিরেক্ট কানেক্টেড, তাদেরকে বলা হচ্ছে এই ভার্টেক্স এর জন্য অ্যাডজাসেন্ট, মানে ইউ ওয়ান এর জন্য অ্যাডজাসেন্ট। যেমন ইউ ওয়ান এর জন্য অ্যাডজাসেন্ট কে কে? ইউ টু আর ইউ ফোর। ঠিক আছে? এখন তুই বলতে পারো যে ইউ ওয়ান থেকে ইউ ফোর আবার ইউ থ্রি তো কানেক্ট আছে যেভাবে, না, এখানে ডিরেক্ট কানেক্ট হতে হবে, মাঝখানে কিছু আসা যাবে না। ঠিক আছে? ডিরেক্ট কানেকশন থাকলেই তখন অ্যাডজাসেন্ট বলবো, আদারওয়াইজ অ্যাডজাসেন্ট বলবো না। ঠিক আছে? তো ইউ ওয়ান এর জন্য অ্যাডজেসেন্ট কে কে? ইউ টু এবং ইউ থ্রি। আমাদেরকে এই জায়গায় এটা করতে হবে কি, এই যে এখানে এখানে অ্যাডজাসেন্ট গুলোর ডিগ্রি গুলো লিখতে হবে। ঠিক আছে? যতটা থাকে, যদি 2টা থাকে 2টা, 3টা থাকলে 3টা। যেমন ইউ ওয়ান এর জন্য ইউ টুর ডিগ্রি কত? 1 2 3, এই যে 3। তাহলে আবার ইউ ফোর এর জন্য 3, 1 2 3, এই 3। ঠিক আছে? এখন এখানে ইউ টু এর জন্য অ্যাডজাসেন্ট কি কি আমরা দেখি, তাহলে ইউ টু এর জন্য দেখা দিই। তারপর ইউ টু এর জন্য অ্যাডজাসেন্ট হচ্ছে এই ইউ ওয়ান, ইউ থ্রি আর ইউ 6। ঠিক আছে? এখন দেখি এদের ইয়া কত। ইউ ওয়ান এর 2, ইউ থ্রি এরও 2, আর এখানে কি এই ইউ 6 এরও 2। ঠিক আছে? তাহলে এই যে দেখ 2 2 2। ঠিক আছে? যতটা থাকবে ততটা। তো এইভাবে করে আমরা সবকিছু করে ফেলবো দুনোটার জন্য। এরপর আমরা দেখবো যে এখানে যা যা পাইছি, এই যে এখানে যা যা পাইছি, এখানে তা আছে কিনা, মানে এটা নয় যে, এমন নয় যে এরকম বরাবর থাকতে হবে। ঠিক আছে? আর এখানে একটা জিনিস, এখানে 3 2 আর 2 3 সেম কথা। ঠিক আছে? এটা যদি পাই, 3 2 পাই এবং 2 3 পাই, তাও সেম কথা। আমাদের জাস্ট দেখতে হবে এগুলো মানে এক্সাক্ট সমান সমান আছে কিনা। যদি সমান সমান থাকে তাহলে ওটাকে বলা হয় আইসোমরফিক। আর যদি সমান না থাকে তাহলে আইসোমরফিক হবে না। ঠিক আছে? বুঝে গিয়েছে? আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা আচ্ছা। আহ, তো আমি আহ, একটু ফর বাদ দে। তাহলে আশা করি এই গ্রাফগুলো আমরা বের করতে পারবো, বাসায় প্র্যাকটিস করলে আশা করি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো মেন টপিকে, যে অয়েলার মানে মাস্ট আসবে এখানে। ঠিক আছে? আচ্ছা, এবার আমার একটা কোয়েশ্চেন। তাহলে কি এই অয়েলারে তো তাহলে তাহলে কিছু কথা তো লিখতে হবে না? এবার এরকম যে এভরি এই এখন কথাগুলো কিভাবে লিখবো এটা বল। হ্যাঁ, বাট ওখানে আসলে স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা। হুম, 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 বুঝতে পারলাম। ঠিক আছে, ওকে, ওকে। আচ্ছা তো যেহেতু আচ্ছা, তাহলে আমাদেরকে একটা গ্রাফ দেওয়া থাকবে। তো এই গ্রাফে বলবে আর কি যে এই গ্রাফটা কি অয়েলার গ্রাফ কিনা। ঠিক আছে? তো অথবা বলতে পারে যে এখানে অয়েলার সার্কিট হবে নাকি অয়েলার পাথ হবে। আচ্ছা, তো আমি একটু আগে বলে দিই যে অয়েলার গ্রাফ হওয়ার জন্য কি হওয়া লাগে, মানে অয়েলার একটা, এখানে তো সার্কিট এবং পাথ হবে।
ধর অয়লার গ্রাফ হইতে, ঠিক আছে, অয়লার গ্রাফ হইতে হলে সেটাকে অবশ্যই সার্কিট হইতে হবে। এখন একটা জিনিস, আচ্ছা, আগে অয়লার সার্কিট কি আর অয়লার পাথ কি? ধর, অয়লার সার্কিট হচ্ছে যে আমরা সাপোজ একটা জায়গা থেকে শুরু করছি, ঠিক আছে। অয়লার, হ্যাঁ হ্যাঁ, বলতেছি বলতেছি। তো অয়লার মেনলি, অয়লার এজ নিয়ে না? অয়লার হচ্ছে যে তোর ভার্টেক্স নিয়ে কাজ করে, ঠিক আছে। অয়লার ভার্টেক্স গুলো নিয়ে কাজ করে, যেমন এখানে এ বি সি ডি ই এইসব ভার্টেক্স নিয়ে হচ্ছে কি অয়লার কাজ করবে। এবং এসব ভার্টেক্স নিয়ে কাজ করার ক্ষেত্রে সার্কিট কখন হবে? সার্কিট হবে যে ধর আমি যেখান থেকে শুরু করছি এবং সবগুলো ভার্টেক্স কভার করে আমি যদি আবার আগের জায়গায় ফিরে আসি, যেমন এক্ষেত্রে দেখ, সবগুলো ভার্টেক্স কভার হয়েছে, কভার হয়ে আবার আগের জায়গায় ফিরে আসছে। দ্যাট মিনস এটা একটা কি সার্কিট, কি সার্কিট, সার্কিট। এই হয়নি তো, এ বি বাকি আছে তো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তুই এজ হিসাব করতেছিস, এজ হিসাব করা যাবে না, এটা হয়। ভার্টেক্স, ঠিক আছে। আর দেখ, আর পাথ হচ্ছে যে, পাথ হচ্ছে যে সবগুলো ভার্টিক্স একবার কভার করতে পারলেই হয়েছে, ঠিক আছে। যেমন এটা একই সাথে সার্কিট, দ্যাট মিনস আমরা এই কনক্লুশন আসতে পারি না যেটা অয়লার সার্কিট হইলে সার্কিট, পাথ হবেই। এটা অটোমেটিকলি পাথ হয়ে যায়। যার কারণে অয়লার গ্রাফ হওয়ার জন্য সার্কিট হইলেই হয়, কারণ যেটা সার্কিট হচ্ছে ওটা অটোমেটিকলি পাথ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমাদের দেখতে হবে এটা অয়লার সার্কিট নিয়ে। তাহলে আশা করি বুঝছো যে অয়লার হচ্ছে প্রথম কথা হচ্ছে ভার্টেক্স নিয়ে কাজ করে। তারপর সার্কিট কখন হবে? যেখান থেকে শুরু করছি সবগুলো কভার করে যদি আবার সেম জায়গায় চলে আসে, সেটা হচ্ছে কি সার্কিট। আর পাথ হচ্ছে কি একবার কভার করতে পারলেই হয়েছে, ঠিক আছে। তো এই দুইটা যদি হয় তাহলে আশা করি এটা হচ্ছে যে কি তোর বেসিক কনসেপ্ট, ঠিক আছে। এবার আসলে দুইটা হচ্ছে কি লজিক্যাল কন্ডিশনে, যেমন every vertex has been even degree its circuit possible, অর্থাৎ প্রতিটা ভার্টেক্স এর যদি ইভেন ডিগ্রি থাকে তাহলে এটা কি সার্কিট, ঠিক আছে। আর কি বলছে, যদি যে কোনো একটা, যে কোনো দুইটা, মানে সর্বোচ্চ দুইটা ভার্টেক্সে যদি অড ডিগ্রি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? পাথ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, অ্যাটমোস্টারকে মানে সর্বোচ্চ, মানে এটা দুইটার বেশি হওয়াই যাবে না, ঠিক আছে। মানে বরাবর দুইটাই। দুইটাই মানে, দুইটাই মানে এটা শুধু দুইটাই, আর বেশি না, ঠিক আছে। যেমন আমরা যদি এখানে চেক করি, যেমন এই গ্রাফের জন্য প্রথমে সার্কিট চেক করি, বলছে কি প্রতিটার ভার্টিক্সে ইভেন হইতে হবে, ঠিক আছে, ইভেন। তাহলে এখানে 1 2 3 একটা পেয়ে অড পেয়ে গেছি, ঠিক আছে। তার মানে এটা সার্কিট ইয়া হবে না, কি হবে না, সার্কিট না। এখানে একটা কথা আছে আবার, ওই যে সব, এটা তো লজিক্যালি কি হয়ে গেছে, বাই নেচার সার্কিট সার্কিট হয়ে হয়ে গেছে। গেছে। কিন্তু হ্যাঁ, তো এই কেন তাহলে আমাদের এখন একটা কথা যে এই যে আমাদের যে দুইটা কন্ডিশন আছে, অনেক সময় দেখবো যে এই দুইটা কন্ডিশন মিলে না। যার কারণে আমরা বলতে পারি যে অয়লার সার্কিট হচ্ছে না বা পাথ হচ্ছে না। বাট বাই নেচার আমরা এটার ক্ষেত্রে দেখি, যেমন এটা এখান থেকে শুরু করে এখানে এখানে গিয়ে গিয়ে সব জায়গায় শুরু করে আবার সেম জায়গায় চলে আসছে, দ্যাট মিনস এটা কি, এটা সার্কিট হচ্ছে, ঠিক আছে, সার্কিট। বাই বাই নেচার সার্কিট। আচ্ছা যাই হোক, ভার্টিক্স ধর এটা করলাম, এটা করলাম, এটা করলাম, এটা করলাম, এটা করলাম, তাও তো হয়েছে না। হ্যাঁ হ্যাঁ। তো কিছু গ্রাফ থাকবে যারা হচ্ছে বাই নেচার হচ্ছে কি সার্কিট বা পাথ হচ্ছে, বাট কন্ডিশন মিলে না, ঠিক আছে। কন্ডিশন না মিলে তাহলে কি আমরা ওই বাই নেচারটাকে, হুম, হ্যাঁ আমি তো এটা সবসময় বলছি, প্রথমে বাই নেচারটা মাস্ট চেক করতে হবে, কারণ বাই নেচারের মাধ্যমে ডিফাইন হয়। ওইগুলো পরে হচ্ছে, আচ্ছা এই কন্ডিশন গুলো কেন আসছে জানোস? তোর এগুলো তো সহজ সহজ গ্রাফ না, অনেক কমপ্লেক্স কমপ্লেক্স গ্রাফ আছে যেগুলো হচ্ছে বাই নেচার দিয়ে চেক করতে মানে তুই হারাই ফেলবি পথ। যেমন ধর আমি তো এখানে ইজিলি ছোট এভাবে করে মিলাই ফেলছি, এখানে এরকম হ্যান ত্যান মানে বকচকর অনেক কিছু থাকবে, যার কারণে এইসবের জন্য আসলে মেইনলি এই কন্ডিশন গুলো দিছে, বুঝছস। যার কারণে ওই, তাই এই জন্য হচ্ছে যে কি অনেক গ্রাফ আছে যেগুলো বাই নেচার হচ্ছে কি হয়ে যায়, ওই সার্কিট বা পাথ হয়ে যায়, বাট এই কন্ডিশন গুলো কি কি করে না, জাস্টিফাই করে না আর কি। যেমন তুই এখন এটা দেখছিস, এটার জন্য আমি যদি ওই সার্কিটের ইয়া ধরি, দেখ
হ্যাঁ, এখানে দুইটাই অড চলে আসে, যেমন এ বি দুটোটা কি হয়ে যায়, অড হয়ে যায়, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে এখন কি বলা যায়, এটার ক্ষেত্রে পাথ হচ্ছে পসিবল, ঠিক আছে। পাঁচ হুম। পাঁচ হবে। কিন্তু কিন্তু একটা জিনিস দেখ, উম কিন্তু এটা কিন্তু সার্কিটও হবে, ঠিক আছে, এটা কিন্তু কি হবে, সার্কিটও হবে। তো এই জন্য হচ্ছে যে মানে মেনশন করে দিবে আর কি, যে এই বাই কি বাই কন্ডিশন মিলে না, বাট বাই নেচার হচ্ছে এটা কি তোর সার্কিট বা ইয়া হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি অয়েলার সার্কিট বা অয়েলার হচ্ছে যে কি পাথ হচ্ছে বুঝে গেছে। যেমন এই ক্ষেত্রে দেখ আমরা এভাবে দেখ, এটাকে কি মিলে এটা, হুম, জি নাম্বারটা আই গেস কি হয়, দেখি তো জি নাম্বারটা মিলে কিনা। আহ, হুম, সেম। হুম। আচ্ছা, কন্ডিশনে ফেললে দেখি 2 3 চলে আসছে একটা, আচ্ছা 4, এটা তো 4, হ্যাঁ। তাহলে এটা হ্যাঁ, হুম, সার্কিট হবে, ঠিক আছে, সার্কিট হবে, ঠিক আছে। তার মানে যেটা সার্কিট তো পাতও হবে, তাহলে হ্যাঁ এটাও সার্কিট হবে, এটা পাতও হবে, ঠিক আছে। তার মানে এই দুটোটা কি অয়লার গ্রাফ হবে, ঠিক আছে। তো এবার আসো হ্যামিল্টনের ক্ষেত্রে, হ্যামিল্টনে কিছুই না, অয়েলার জাস্ট গ্রাফ। বুঝি নাই তাহলে। হঠাৎ করে অয়েলার গ্রাফ বলছো যে মাথা ইয়ে গেছে। না না, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হুম, বল। কি যাতো উপরে যাতো অয়েলার। এমনিতে আমার মানে এমনি মুখস্থ রাখছিলাম হচ্ছে ই দিয়ে এজ, ই দিয়ে অয়েলার, এভাবে মনে রাখছিলাম। আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে আর কি তাহলে, এই এজ হলে আমরা দাঁড়া, এজ রিপিট হয়নি তো, এজ রিপিট হয় না তো, ভার্টিক্স এর রিপিট হয়েছে এখানে। দেখ, আচ্ছা এই ক্ষেত্রে তো মানে ভার্টিক্স রিপিট হইতেছে। ভার্টিক্স ম্যাটার করে না এখানে, বুঝছস। হ্যাঁ হ্যাঁ। কই, না না, ধর সাপোজ এটা এরকম, হুম, হুম, না এখানে তো এই সবগুলো এজ কভার করা যাচ্ছে তো। না 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 না, এরকম না তো, আমি তো একটু জানতাম যে উপরে উঠতে, উপরে উঠে তো সংজ্ঞাটা দেখি। আছে আছে আছে, নাই একটু দেখ, জানা। না না এখানে না, এটাতে এটাতে হ্যাঁ। আচ্ছা এখানে তো ভার্টিক্স এর কথাই বলছে। এটা হচ্ছে বোসনের আচ্ছা শোন, শোন,
শোন 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 শোন, দেখ, শুন, আমি বলি, এখানে তো ওই এটার এমন না যে ধর, সাপোজ আমি ধর এদিকে এদিক থেকে এদিকে গেছি, ঠিক আছে? তো এদিক থেকে আবার সেম জায়গায় এভাবে ব্যাক করতে পারবো না। যে ধর আমি এখান থেকে শুরু করে এরকম করি করি আবার এখানে আসি, এখানে যেতে পারবো। এখানে ভার্টিক্স রিপিট করলে সমস্যা না, মানে তোর এজটা রিপিট হতে পারবে না, যে বুঝছস? আমি বুঝতে পারছি। মানে এটা হইতেছে কি পাথ হইতেছে কিন্তু সার্কিট হবে না আর কি, ঠিক হ্যাঁ, না? এটা পাথ হবে, হ্যাঁ পাথ হবে, বাট সার্কিট হবে না, যেটা আমার এই কন্ডিশনের সাথে ফুলফিল হয়। হ্যাঁ, কারণ আমরা ওই ভুল বলছি যে ভার্টেক্স ধরে বসিয়েছি যে। তাহলে আরেকবার যদি আমি একটু ইয়া করে দিই, যে অয়েলার হচ্ছে কি মোটামুটি এজ নিয়ে কাজ করবে, ঠিক আছে? তো তোর একটা কনফিউশন ছিল যে যেখান থেকে শুরু করি ওখানে যদি আবার আসি যায় আর করতে পারবো না, বাট করতে পারবো। যেমন এখান থেকে শুরু করি করি এখানে আসি, এখানে আসি, এখানে তুই বলতেছিস যে এখান থেকে আর বেরোতে, আমরা সবকিছু করতে পারবো যতক্ষণ না এভাবে, মানে ধর এদিকে গেছি তো আবার জিনিসটা এভাবে রিপিট করতেছি, এভাবে ছাড়া যত ধরনের ওয়ে আছে সব জায়গায় কি হবে তোর, এই কি হবে, করা যাবে যতক্ষণ আমরা এজ কে কভার করতে পারতেছি ততক্ষণ করতে পারবো। তাহলে ওই ওই অনুযায়ী এটা কি হচ্ছে, পাত হচ্ছে। কারণ আর সার্কিট কখন সবকিছু করে এরপর লাস্ট একদম লাস্ট ডেস্টিনেশন যখন আবার আগেরটাতে চলে আসবে, তখন ওটা হচ্ছে কি আমার সার্কিট। সার্কিট হবে, ঠিক আছে? তো এটা তাহলে এই কন্ডিশনের সাথে মিলছে, প্লাস কি বাই নেচারও মিলছে, ঠিক আছে? তো আশা করি বোঝা গেছে। যেমন এক্ষেত্রে দেখ, এটা দেখলে আরো হচ্ছে বোঝা যাবে। যেমন যেমন এটা দেখ, এরকম 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 এরকম, তার মানে এটা কি সার্কিটও হবে পাতও হবে, ঠিক আছে? কারণ দেখ কোনোটা রিপিট খায়নি, ঠিক আছে? হ্যাঁ, কন্ডিশনালি মিলছে, ঠিক আছে? তো এটা আর কি। তাহলে আমরা ছোট যে ভুলটা করছিলাম, আমরা অয়েলারকে ভার্টেক্স ধরছি, কিন্তু অয়েলার হবে এজ, এজ অনুযায়ী, ঠিক আছে? এজ অনুযায়ী। আর বাকি সব নিয়ম সেম। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তো আমাদের হ্যামিল্টন, এর আগে আমরা অয়েলারটা দেখলাম হচ্ছে হ্যামিল্টন সার্কিট বা পাথ, ঠিক আছে? তাহলে আমাদের হ্যামিল্টনটা কিসের সাথে ডিল করে, ভার্টেক্স এর সাথে ডিল করে আর কি, ঠিক আছে? তো ভার্টেক্স তো এই ক্ষেত্রে সেম নিয়ম, সবগুলো ভার্টেক্স কভার করলে আবার যদি আগের জায়গায় চলে আসে তাহলে সার্কিট। আর সবগুলো যদি শুধু একবার কভার করতে পারলেই হয়েছে, তো ওটা হচ্ছে যে তোমার কি পাথ হবে, ঠিক আছে? তো এটার জন্য আমাদের দুইটা থিওরাম আছে, ডিরাক্স থিওরাম আর ওরস থিওরাম। তো স্যারে বলছে যে ডিরাক্স থিওরামটা তেমন একটা ইয়া না, বাট ওরস থিওরামটা হচ্ছে কি আহ পড়ার জন্য ইয়া করছিল আর কি, ঠিক আছে? তো আমরা প্রথমে আমরা দুটোটা একটু মোটামুটি দেখাই দিব, তারপরে হচ্ছে যে ওরসটা একটু ডিপলি ইয়া করবো আর কি, ঠিক আছে? তাহলে তাহলে কি আমাদের সবগুলো ভার্টেক্স যদি কি কভার করতে পারি আবার ওই জায়গায় চলে আসে। আচ্ছা, তো আমাদের ডিরেক্ট থিওরাম কি বলতেছে? আমাদের ডিরেক্ট থিওরাম বলতেছে যে আমাদের ডিরাক্সে বলতেছে যে কি বলতেছে যে আমাদের যতগুলো, মানে এখানে ভার্টেক্স এর যতগুলো ডিগ্রি থাকবে, ঠিক আছে? সাপোজ এখানে কত, এ, মানে ধর কি এখানে আসলে ভার্টেক্স কয়টা আছে? ভার্টেক্স এক, দুই, তিন, চার, পাঁচ, তার মানে এখানে আমি ভার্টেক্স সংখ্যা ধরলাম পাঁচ, ঠিক আছে? তো ডিরাক্সে বলতেছে যে প্রতিটা ভার্টেক্স এর ডিগ্রির মানটা এই এন এর অর্ধেক হবে, ঠিক আছে? প্রতিটা ইচ ভার্টেক্স এর মান, আমি বলি ইচ ডিগ্রি অফ ভার্টেক্স, ঠিক আছে? তো এখানে এই তোর পাঁচকে দুই দ্বারা ভাগ করলে আমরা কি জানি এটা কত হয়? আহ 2.5, তো কিন্তু ইয়ার কারণে ট্রাঙ্কেটেড হয় কত, দুই ধরা হয় আর কি, ঠিক আছে? তো তাহলে এই প্রতিটা ডিগ্রিতে যদি দুইটা করে, সরি প্রতিটা ভার্টেক্সে দুইটা করে ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে? যদি এরকম প্রতিটা ভার্টেক্সে দুইটা করে ডিগ্রি থাকে, তাহলে ডিরাক্স থিওরেম অনুযায়ী ওটা কি হবে, হ্যামিল্টন সার্কিট হয়ে হবে, হবে, ঠিক আছে? যেমন এক্ষেত্রে দেখ, এটার ক্ষেত্রে দেখ, এখানে এন এর মান কত, 4, ঠিক আছে? তাহলে এন এর মান হচ্ছে 4।
তো আমি 4 কে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 2। তাহলে প্রতিটা ভার্টেক্সে কি 2 টা করে ডিগ্রি আছে? এক্ষেত্রে এটার ক্ষেত্রে আছে, এটার ক্ষেত্রে আছে, এটার ক্ষেত্রে আছে, এটার ক্ষেত্রে নাই আমার। ঠিক আছে? আর এটার ক্ষেত্রে তো কিছুই নেই। তাহলে ডিরাক্স থিওরাম অনুযায়ী তোর এটা কি সার্কিট হবে না। তো কিন্তু আমরা নরমালি চেক করে দেখি এটা আসলে সার্কিট হচ্ছে কিনা। তাহলে আমরা যদি দেখি যে এখান থেকে শুরু হয় না। হয় না, তাহলে হয় না। ঠিক আছে? মানে এটা পাথ হবে, সার্কিট হবে না, পাথ হবে আরকি। ঠিক আছে? আচ্ছা। তাহলে আশা করি বুঝছো যে ডিরাক্স থিওরামটা কি বলে যে যতটা ভার্টেক্স আছে তার অর্ধেক করে যে মানটা হবে সেটা প্রতিটা ভার্টেক্সের ডিগ্রির সমান হইতে হবে। ঠিক আছে? প্রতিটা ভার্টেক্সের ডিগ্রির সমান হইতে হবে। আচ্ছা, এবার তো যে এই জিনিসটা হচ্ছে অনেক সময় কি হয় মানে এই কন্ডিশনটা মিলে না, কিন্তু ওই বাই নেচার হচ্ছে যে কি হয়ে যায়। ঠিক আছে? তো এই জন্য হচ্ছে যে এই যেমন এটার ক্ষেত্রে দেখ, এটার ক্ষেত্রে মিলে নাই। ঠিক আছে? বাট এটা কিন্তু কি হয়ে যাচ্ছে দেখ, সার্কিট হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই জন্য হচ্ছে যে এটা হচ্ছে যে তেমন একটা মানে স্যার বলছিল কি না করে যে, তো ওরস থিওরাম বলতেছে, ওরস থিওরাম ঠিক আছে, ওরস থিওরাম হচ্ছে যে কি বলছে যে ধর সাপোজ তোর কাছে একটা এই এন, আচ্ছা আমি এটা একটু মুছে দিই। হুম, তো বলতেছে যে ওরস থিওরামে বলতেছে যে তোর ধর সাপোজ তোর এন এখানে ভার্টেক্স নাম্বার ভি এন সমান 5। ঠিক আছে? নাম্বার অফ ভার্টেক্স সমান 5। তোরে এখানে বলতেছে যে ওরস থিওরাম অনুযায়ী প্রতিটা অ্যাডজাসেন্ট ভার্টেক্সের ডিগ্রির যোগফল এটার সমান হইতে হবে, মানে 5-এর সমান হইতে হবে। কিরকম? সাপোজ এখানে এ এর অ্যাডজাসেন্ট কি কি? এ, বি। হ্যাঁ, এখানে সবগুলো আছে। ঠিক আছে? তো তো হুম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ইসিবি তেনোটা আর কি মানে ওই জিনিসটার ভার্টেক্সেরই আর কি। তো এখানে তোর দাঁড়া একটা সেকেন্ড আমি একটু ইয়াটা দেখে নিই। আচ্ছা, তো এখানে তোর আহ, আচ্ছা এখানে একটা ছোট ইয়া করছি আমি, নন অ্যাডজেসেন্ট হইতে হবে। আচ্ছা, এখানে আমি ছোট একটা ভুল করছি যে নন অ্যাডজেসেন্ট ডিগ্রির যোগফল এই কি হইতে হবে তোর এই টোটাল এজের এই টোটাল ভার্টেক্স এর সমান হতে হবে। নন অ্যাডজেসেন্ট মানে কি যাদের সাথে ডিরেক্ট সংযোগ, অর্থাৎ যেগুলো নন অ্যাডজেসেন্ট, যেমন এক্ষেত্রে এই জি টু এর ক্ষেত্রে দেখি এখানে এ এবং সি হচ্ছে কি নন অ্যাডজেসেন্ট। ঠিক আছে? তাহলে এখানে টোটাল আছে 4টা ভি এন এর। আচ্ছা হ্যাঁ, ডিওন এর নন অ্যাডজেসেন্ট। ঠিক আছে? তাহলে এখানে ডিগ্রি কি কি আছে? 1+2+, আচ্ছা এক্ষেত্রে আমার আই থিংক আমাদের ওই না এখানে হচ্ছে যে ওই যে ইয়াগুলো হবে ওইগুলো হচ্ছে একে অপরের নন অ্যাডজাসেন্ট হইতে হবে। মানে ধর এখানে আবার সিডি অ্যাডজাসেন্ট হয়ে যাচ্ছে না? হুম। বুঝছো? সিডি অ্যাডজাসেন্ট হয়ে যাচ্ছে, এই জন্য হচ্ছে কি ডি টা নিতে পারবো না। ঠিক আছে? অথবা ডি নিলে সি নিতে পারবো না। ঠিক আছে? বুঝছো? তাহলে ওই দুইটা সবার সাথে মানে নন অ্যাডজাসেন্ট হয়ে ওইটার অ্যাডজাসেন্ট আবার নিতে পারবো না। তাই এই জন্য হচ্ছে কি, তাহলে এ এর জন্য কত? এ এর জন্য হচ্ছে কত? 1। ঠিক আছে? আর ইয়ার জন্য কত? এই উম সমান বা গ্রেটার ইকুয়াল হইতে পারে কি এটা? এখানে তো 3 আসে, তার মানে এটা কি সার্কিট না। তো আমরা তো এটা দেখছি আসলে এটা সার্কিট হয় না। ঠিক আছে? তাহলে এখানে 3 আসছে, কিন্তু আমার কত হইতে হবে? এটা হয় 5 বা 5 থেকে কি হতে হবে বেশি হইতে হবে। ঠিক আছে? গ্রেটার ইকুয়াল 5 হইতে হবে। ঠিক আছে? তো আমরা ওই আরেকটা যদি ইয়া দেখি, আরেকটা এক্সাম্পল যে কিরকম এটা এখানে দেখাই। ধর এটা একটা গ্রাফ, এটা বি সি ডি ই। ঠিক আছে? তো আমাদেরকে বলছে যে এটাকে ওরস থিওরামের মাধ্যমে দেখাইতে হবে যে তোর
সার্কিট কিনা, ঠিক আছে? তো আমরা জানি এখানে ইয়া করতে হয়েছে 5, তাহলে ভি এন ইকুয়ালস টু কত, 5, ঠিক আছে? এখন এখানে অ্যাডজাসেন্ট নন অ্যাডজাসেন্ট কে কে দেয়, এই দুইটা, ঠিক আছে? আর এখানে এটা আর এটা, ঠিক আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে নন অ্যাডজেসেন্ট সবগুলোর কি করতে হবে, পরীক্ষা করে দেখতে হবে। যেমন এটা নন অ্যাডজেসেন্ট, এটা, তাহলে এখানে কত, 1 2 3, ঠিক আছে, 3, এটারও 3, 3 3, তাহলে কি হইতেছে, গ্রেটার ইকুয়াল 5, তাহলে কন্ডিশন ফিল হয়েছে। এবার তোকে আবার এটারও চেক, মানে যতগুলো এক্সিস্ট করে সবগুলো ম্যাচ করে করে দেখতে হবে, ঠিক আছে? যেমন এটার ক্ষেত্রে দেখ, এটার ক্ষেত্রে কত, বি এর জন্য 3, 1 2 3, আর এখানে ই এর জন্য কত, 2, ঠিক আছে? তার মানে গ্রেটার ইকুয়াল 5, দ্যাট মিনস এটা ওর স্থির অনুযায়ী কি সার্কিট হবে, ঠিক আছে? এটা বুঝতে পারছোস? দেখ, এ এবং সি হচ্ছে একেবারে নন অ্যাডজাসেন্ট। এর ভার্ট ডিগ্রি কয়টা, 1 2 3, 3, 1 2 3, 3, তাহলে দুটোটার যোগফল ওই ভিএন এর ইকুয়াল অথবা গ্রেটার গ্রেটার ইকুয়াল হতে হবে, হয়েছে? এটা 6 না? আচ্ছা, এবারে তুই বলতে পারো যে এটা শুধু এটা করলে হয়ে যাবে, বাট যেগুলা আরো যে নন এক্সিস্টিং যে নন অ্যাডজাসেন্ট আছে সেগুলো পরীক্ষা করতে হবে। যেমন বি এবং ইও কিন্তু কি একে অপরের নন অ্যাডজাসেন্ট, এটাও পরীক্ষা করে দেখতে হবে, ঠিক আছে? তারপরে পরীক্ষা করে দেখতে হচ্ছে যে বি এর জন্য 3 আর ই এর জন্য 2, তাহলে গ্রেটার ইকুয়াল 5, তাহলে এটাও হচ্ছে কি হয়েছে, সাকসেসফুল হয়েছে, মানে কন্ডিশন ফুলফিল হয়েছে। দ্যাট মিনস ওর স্থির অনুযায়ী এটা হচ্ছে যে কি তোর কি হয়ে যায়, সার্কিট হয়ে যায়, ঠিক আছে? এবার বুঝছো? হুম, জন্য হ্যাঁ, হ্যাঁ, তাহলে মিলাই দেখতে পারো। আমি বলছি তো, এক্সিস্টেন্ট যতগুলো আছে সবগুলো মিলাই দেখতে হবে, ঠিক আছে? তাহলে এই যেহেতু বাকি, দেখ এর জন্য কত, 1 2 3, ঠিক আছে, 3, আর ই এর জন্য 2, হয়েছে তো, 5, ঠিক আছে? তাহলে এইভাবে প্রতিটার জন্য মিলাই দেখতে হবে। এখন আমরা হচ্ছে বাই নেচার একটু চেক করি যে আসলে হচ্ছে কিনা, যে এইচ এইচ, হ্যাঁ ঠিক আছে, যেখান থেকে শুরু করছি ওখানে আবার চলে আসছে, ঠিক আছে? ভার্টেক্স কভার করছে তো, So, করছে তো। হ্যাঁ, করছি। আচ্ছা, এ বাকি আছে তো। আচ্ছা, যাই হোক, এ দেখ, তাও মিলে তো। হুম, আমি একটু মাঝখানে ঢুকে গেলাম। আচ্ছা, তাহলে আশা করি ওই হ্যামিল্টনটা বুঝতে পারছোস যে কিভাবে কি কাজ করে। ওকে, এবার আসো, প্যারা দেয় একটা ইয়া, উম, হুম, এটা দেখবো আর কি। আচ্ছা, আমাদের কি এখানে ডাই এটা কি ডিসকাস্ট নাকি ডাইকাস্ট? আচ্ছা, যাই হোক। আচ্ছা, ডাইকাস্ট অ্যালগোরিদমে আমাদেরকে কাইন্ড অফ কি শর্ট পার্ট, মানে শর্টেস্ট ওয়েটা বের করতে হবে আর কি, ঠিক আছে? তো এভাবে করে শর্টেস্ট ওয়েটা বের করতে হবে। তো এটা আমাদেরকে একটা গ্রাফ দেওয়া থাকবে, আমরা যেখান থেকে শুরু করব ওটাকে জিরো, আচ্ছা, প্রথমে আমরা কি করব, এই যেগুলো যেগুলো নোট ভিজিট করব এগুলো হচ্ছে এভাবে এই ঘরে লিখতে হবে, আর উপরে পসিবল সব ভার্টেক্স এর মান দেওয়া থাকবে, লিখে দিব, ঠিক আছে? এখানে সব ভার্টেক্স এর মান লিখে দিব এখানে। এরপরে যেখান থেকে শুরু করব ওটার মান, মান না তো, উপরে এই যে, না না না, আমি জাস্ট উপরে মানে ভার্টেক্স এর ইয়াটা লিখবো আর কি, ইন্ডিকেটরটা লিখবো, ঠিক আছে? তারপরে আমরা যেখান থেকে শুরু করব ওইটাকে জিরো ধরবো, আর বাকি যতগুলো ভার্টেক্স আছে এক্সিস্টিং এগুলো কি কি ইনফিনিটি করে দিব, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কাজ। এরপর আসতেছি সেকেন্ড কাজ। আচ্ছা, আপাতত আমরা এই জিনিসটাকে একটু মুছে দিই, ঠিক আছে? এই জিনিসটা আমরা জানি না, ঠিক আছে? তো যেহেতু আমরা এইখান থেকে শুরু করতেছি তাহলে এটা লিখে দিব, ঠিক আছে? এটা লিখলাম, এবং বাকিগুলো হচ্ছে ইয়া করে দিব। এবার এবার আমি এখন এটা আছে, ঠিক আছে? এবার এখান দিয়ে একটা পসিবল ওয়ে আছে, এখান থেকে একটা পসিবল ওয়ে আছে। তো আমি এই বি এবং সি এর এখানে, তোর বি তে আগে কত ছিল, আগে 0 ছিল, ঠিক আছে? বি তে যাইতে লাগে কত, 0 + 4 = 4,
তাহলে বি এর ওখানে 4 লিখে দিব। এরপর সি তে যাইতে কত লাগে? 0 প্লাস 2। তাহলে সি এর ওখানে 2 লিখে দিব। আর কোনো পাথ আছে নাই, তো বাকিগুলো ইনফিনিটে যেরকম আছে ওরকম থাকবে। এবার আমরা দেখবো এই দুইটার মধ্যে ছোট কোনটা। এই দুইটার মধ্যে ছোট হচ্ছে যে কোথায়, সি এর ওখানে যাইতে লাগে। তাহলে এখানে সি এর মানটা লিখবো। ঠিক আছে। এবার তাহলে আমরা এবার হচ্ছে কোথায় আছি, সরি। আচ্ছা যাই হোক, আমরা এখন তাহলে সি তে আসছি। ঠিক আছে। এখন এই ঘরটা ডান, ঠিক আছে, সেকেন্ড ঘরটা ডান। এবার এখানে 0, যেহেতু সি তে আসছি, তাহলে সি এর ওখানে, সি থেকে পরবর্তী ধাপে যাবো, এই জন্য সিটাও কি হয়ে যাবে এখন, 0 হয়ে যাবে। আর আচ্ছা ঠিক আছে, এবার আমি সি থেকে বাকিগুলো দেখবো। ঠিক আছে, সি থেকে বাকি অ্যাডজাস্টিং গুলো দেখবো। এখন আমি সি থেকে বি তে যেতে পারবো, সি থেকে ডি তে যেতে পারবো, সি থেকে ই তে যেতে পারবো। এখন আগে হিসাব করে নি। আমার এখন আগে ছিল 2, এখন সি থেকে বি তে যেতে হলে 2 প্লাস 1 ইকুয়ালস টু কত, 3। তাহলে বি এর জায়গায়, আচ্ছা এখন বাই চান্স, বাই চান্স, আচ্ছা এটা ওই একটা ইয়া ছিল না, যদি এটা যদি এই ধর আগেরটা থেকে বড় হয়ে যায় তখন কি হবে? হুম, 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 হুম। আচ্ছা, আমি এই বি থেকে, আমার তো আগে বি এর একটা ভ্যালু এখানে আমরা দেখতেছি। ঠিক আছে। তো আমি যখন এখানে সি থেকে বি তে যাওয়ার জন্য যখন হিসাব করছি তখন 3 আসছে। ঠিক আছে। তাই এটা মানটা ছোট বলে, 4 থেকে ছোট বলে মানটা চেঞ্জ করে 3 লিখছি। বাট বাই চান্স যদি এটার মান ধর সাপোজ 2, সাপোজ 3 থাকতো, 3 হলে 5 হয়ে যাইতো। ঠিক আছে। এখন 5 হলে তাহলে আমরা কি করব, ওই ছোট মানটাই হচ্ছে কি, এ মানে 4 এর মানটাই এখানে বসাবো, নতুন মানটা তখন আর বসাবো না। নতুন মান কখন বসাবো, যখন আগেরটার থেকে ছোট থাকবে। যেমন এখন যেটা হয়েছে, এখন কত ছিল, আগে কত ছিল, আগে ছিল 4, আর এখন আসছে কত, 3। এই জন্য আমরা কি করছি, চেঞ্জ করে 3 লিখছি। ঠিক আছে। আচ্ছা তাহলে 3 লিখলাম। এবার এখান থেকে কত, 2, আর ডি এর ওখানে 10 লিখবো যেহেতু 10 লাগতেছে। এবার ই এর ওখানে কত লিখবো, তোর 12, তাহলে 12 লিখবো। আর কোনো ওয়ে নাই তাই। হুম, 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 ওটাই আর কি, মানে ইনফিনিটি থেকে যেগুলো ছোট তাই এই জন্য লিখছি আর কি। ঠিক আছে। তো এখন আর আর কোনো ওয়ে নাই, তো যেটা বাকি যেটা ছোটটা, এবার এই তিনটার মধ্যে কম্পারিজন করে দেখতেছি আমার 3টা ছোট, দ্যাট মিনস আমরা বি তে যাবো এখন। ঠিক আছে, তাহলে বি হবে। আচ্ছা, তো এবার বি থেকে, এবার তাহলে পরবর্তী ধাপ আমরা কি করব, যেহেতু বি তে আসছি তাহলে এটাও 0, এটাও 0, বিটাও এখন 0 হয়ে যাবে। ঠিক আছে। এবার পরবর্তী একটাই ধাপ আছে, সেটা হচ্ছে কত, একমাত্র ওয়ে হচ্ছে আমার কত এখানে, এটা। তার মানে আমরা কত, এটা 8 হয়ে যাচ্ছে। আর এখানে আগে 8 ছিল, এইটার ওখানে হচ্ছে যে কি তোর কোনো কাজ হয় নাই, যেহেতু কোনো কাজ হয় না, এটা যেরকম আছে ওরকম রয়ে গেছে আর কি, যে যেমনটা এখানে এটা কোনো কাজ হয় নাই এই জন্য এটা রয়ে গেছে। তার মানে এটাও রয়ে যাবে, এটাও রয়ে যাবে। তার মানে এখানে শুধু 8 আছে, এবং 8টাই হচ্ছে দুইটা কম্পারিজন করলে 8 ছোট। তাহলে এখন কি হবে, ডি হবে। ঠিক আছে। ওকে, ডি। তাহলে ডিটা আসলাম। এখন ডি তে সামনে দুইটা ওয়ে পাচ্ছি, একটা হচ্ছে ই আর একটা হচ্ছে জেড। তাহলে আমরা দেখি আহ কোনটা হচ্ছে যে পসিবল। আচ্ছা, ইতে যাওয়ার জন্য আমার কত আসবে, 10 আসবে, তাহলে 10 লিখলাম। যেহেতু 12 থেকে ছোট তাহলে লিখলাম। আর এখানে কত, 8 4 কত, 8 6 14। ঠিক আছে, তাহলে ইনফিনিটি থেকে ছোট তাহলে 14 লিখলাম। তাহলে দুটোর মধ্যে কম্পারিজন করে ই ছোট, তাহলে ইতে। আর লাস্টলি হচ্ছে যে কি তোর ওই এখানে ইতে আসলাম। এখন এখানে কত, 10 ছিল, এখন 13। আর এখানে যেহেতু আর কিছু এক্সিস্ট করে না, তো 13 14 থেকে তো ছোটই, তাহলে কি ছোট, তাহলে এখানে সবগুলো আসলে 0 হবে আর কি, স্যারে লিখে নেই কারণে। তাহলে কি লাস্টে আমার জেড। তাহলে আমার শর্টেস্ট পসিবল ওয়ে কি, এ সি বি ডি ই জেড। ঠিক আছে। এটা এঁকে দিতে বলছিল স্যারে, তাহলে হচ্ছে স্যার বুঝবে যে মানে তুই বুঝে বুঝে করছিস আর কি। ঠিক আছে। ওকে, তাহলে এভাবে হচ্ছে কি আমাদের ওই ডিসকাস্ট ডাইক্রাস্টার ডিসকাস আছে, যাই হোক, ডাইক্রাস্টার অ্যালগরিদমটা কাজ করে। তো আশা করি বুঝতে পারছিস। এখানে একটা যে জিনিসটা মনে রাখতে হবে, আমরা যখন নতুন ভ্যালু পাবো
ওটা যদি আগের ভ্যালুর চেয়ে ছোট হয় তাহলে মানটা বসাবো, আদারওয়াইজ বড় হয়ে গেলে ওই আগের যে এক্সিস্টিং ভ্যালু আছে ওটাই বসাবো, যেটা আমরা এখানে দেখলাম আর কি। এই যে 4, এখানে 3 পাইছি এই জন্য বসাইছি, এটা যদি 5 পাইতাম তাহলে কি 4ই বসাইতাম, ঠিক আছে, যদি যোগ করে। তো এটা মনে রাখলে আশা করি হয়ে যাবে, ঠিক আছে। 5 হইলেও 4 বসাইতাম। হ্যাঁ, আচ্ছা, এটা চিত্রতে এফেক্ট করে না কোনো? আচ্ছা। আচ্ছা আচ্ছা, আমাদের মেবি লাস্ট আরেক দুইটা টপিক আছে, সেটা হচ্ছে যে প্লেনার গ্রাফ, ঠিক আছে। প্লেনার গ্রাফ হচ্ছে যে তোর মানে গ্রাফটাকে প্লেন করে ফেলতে হবে, মুদ্রা কথা এটা, যেরকম অর্থাৎ মানে একটা এজ এর সাথে আরেকটা এজ এর ওভারল্যাপ হওয়া যাবে না আর কি, ঠিক আছে। মানে এমন ভাবে আঁকতে হবে যেমন এক্ষেত্রে এখানে এটা ওভারল্যাপ হয়ে গেছে, ঠিক আছে, তাহলে এটা প্লেনার গ্রাফ না। তারপর এখানে এটা কি হয়ে গেছে, ওভারল্যাপ হয়ে গেছে। তো আমাদেরকে এমন ভাবে আঁকতে হবে যে একটা একটার উপর আরেকটা ওভারল্যাপ না হয় আর কি, ঠিক আছে, প্লেনার গ্রাফ। তো এটা আসলে কোনো থিওরি না, এটা একটা মানে একটা জাস্ট ওয়ে আর কি। এটা এখন এরকম আছে, তাহলে একটাকে আমরা যদি এভাবে দিয়ে দিই তাহলে হয়েছে, এটা হয়ে যায় আর কি, ঠিক আছে। আর এটাকে কিভাবে কাটতে যায়, আর এখানে কি এজ এর মান বাড়াইতে কমাইতে পারবো না, বা ভার্টেক্স এর মান কি বাড়াইতে কমাতে পারবো না, এক্সিস্টিং যেগুলো আছে এগুলো নিয়ে কাজ করতে হবে। তো এখানে এই এই জিনিসটাকে এভাবে করছে। এখন আমার একটা কোয়েশ্চেন যে এটা যে এরকম হবে এটা আমি কেমনে বুঝবো? হুম। না না, আমি বলতেছি যে আমাকে যখন একটা গ্রাফকে প্লেনার গ্রাফে রূপান্তর করতে বলবে, তা আমি হচ্ছে যে মানে কেমনে কেমনে হচ্ছে যে এটা আঁকবো, মানে মানে ধর এটা তো আমার মাথায় আসবে না। হুম হুম, ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে। তো আশা করি বুঝছোস যে কি করতে হবে এখানে। এবার আসো লাস্ট টপিক অফ দিস সেগমেন্ট, হচ্ছে গ্রাফ কালারিং, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদেরকে প্রতিটা ভার্টেক্সে একটা করে রং বসাইতে হবে, এবং মেক শিওর করতে হবে যে অ্যাডজাসেন্ট ভার্টেক্স গুলোর রঙের মানটা মানে নামটা যাতে সেম না হয়। কিরকম, সাপোজ আমি এ এর এখানে রেড দিলাম, তাহলে এর সাথে অ্যাডজাসেন্ট কে কে, বি এবং সি, তাহলে বি এবং সি এর কালার কি সেম হওয়া যাবে না, ডিফারেন্ট হতে হবে, ঠিক আছে। এভাবে মেনটেন করে যতটা কম উপায়ে মানে যতটা কম রং ইউজ করে আমরা গ্রাফটাকে কমপ্লিট করতে পারবো, তখন ওই মানে ওই প্রসেসটাকে হচ্ছে কি বলা হয়, গ্রাফ কালারিং আর কি, ঠিক আছে। যেমন আমরা এক্ষেত্রে দেখি যে আমরা এটাকে যেহেতু রেড দিয়ে দিছি, এটা এই দুইটাকে ভিন্ন কালার দিতে হবে, ব্লু গ্রিন। এখন এই দুইটা ব্লু গ্রিন হয়ে গেছে মানে কি ডি এর মানটা ব্লু গ্রিন কিছু হইতে পারবে না। এখন আবার এ এবং ডি যেহেতু নন অ্যাডজেসেন্ট, তাহলে কি ডি এর মানটা যেহেতু বলছি কম কালার ইউজ করতে হবে, তাহলে সেম কালারটা আবার ইউজ করতে পারবে এখানে ডি। এখন ডি এর সাথে আবার ই এফ অ্যাডজাসেন্ট, তাহলে কি এটা এই দুইটা রেড হতে পারবে না, তাহলে ই এটাকে আবার গ্রিন, এটাকে আবার ব্লু। হ্যাঁ, আবার এখানে একটা কথা, এখানে এটাকে আবার গ্রিন কেন দিতে পারিনি, কারণ সি এর সাথে কানেক্ট যে। আবার এটাকে ব্লু দিতে পারিনি কারণ কারণ বি এর সাথে কানেক্ট, এই জন্য আর কি। তো এরপর লাস্টলি এটা, এটার সাথে যেহেতু এই দুইটা কানেক্টেড, তাহলে এই দুইটা গ্রিন এবং ব্লু বাদে যে কোনো একটা হবে। তো এভাবে যতটা কম কালার ইউজ করে আমরা গ্রাফটাকে কালার করতে পারি, ওটা প্রসেসটা আর কি। তো বাই চান্স যদি এটার সাথে আবার এটা কানেক্ট হইতো, তখন আবার এটাকে রেড দিতে পারতাম না, কারণ এটা আবার কি যাচ্ছে অ্যাডজাস্ট হচ্ছে, তখন কে দেখ অন্য আর নতুন একটা কালার আনতে হচ্ছে, ব্রাউন, ঠিক আছে। তো এভাবে আহ, আচ্ছা, আরেকটা জিনিস কি, ওই কমপ্লিট গ্রাফ আছে না, কমপ্লিট গ্রাফে কিন্তু কি তুই কমপ্লিট গ্রাফ আর হচ্ছে যে কি আহ হ্যাঁ, কমপ্লিট গ্রাফে তোর কি হইতে হবে, মানে সবগুলো কিন্তু
ডিফারেন্ট হইতে হবে। এটা একটু কমপ্লিট গ্রাফ আসলে আমাদের জন্য ভালো আর কি, ইচ্ছা মতো মারে দিব। আর ইয়ার ক্ষেত্রে এই একটা কাজ করা যায়, এই এই কি কি এটাকে বাই পার্টের ক্ষেত্রে কি উপরের গুলো সব সেম দেওয়া যায় আর নিচের গুলো কি দেওয়া যায়, সব সেম দেওয়া যায়। ঠিক আছে, তাহলে এই দুইটা একটু মাথায় রাখিস, তাহলে পরীক্ষায় আবার ইয়া করতে পারবো না আর কি। ঠিক আছে, জাস্ট ঝামেলা হবে এরকম গ্রাফের ক্ষেত্রে আর কি, যে একটু হিসাব করে করে দেখতে হবে। তো এর মাধ্যমে আমরা হচ্ছে যে সেগমেন্ট কি 7 আই গেস, না 7টা হচ্ছে যে শেষ করলাম। তো এরপরে আমরা আহ, কোনটা শুরু করব, ট্রিটা শুরু করবো আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা, প্রপার্টিস অফ ট্রি, ঠিক আছে। হুম, ইয়া, ক্রুস্কাল আর প্রিমস আর হচ্ছে ট্রাভালসাল, এই তিনটাই মূলত ঘুরে ফিরে আসতেছে দেখলাম। আর সঙ্গে আচ্ছা, তো এমনি নর্মালি মিনিমাম স্প্যানিং ট্রি এর সূত্রটা হচ্ছে যে তোর যে নিউ গ্রাফটা আসবে, ওই নিউ গ্রাফের ভার্টেক্সটা আগের গ্রাফের ভার্টেক্সের সমান হবে এবং এজ হবে ওই ভার্টেক্স থেকে এক কম। ঠিক আছে, এজ হবে ভার্টেক্স থেকে, এটাই হচ্ছে মেন মোটামুটি ইয়া। আর হচ্ছে যে আহ, হ্যাঁ, এটা, হ্যাঁ এখানে একটা এই জিনিসটা কি স্যারা বলছিল আসবে, ডিসিশন ট্রি। আচ্ছা যাই হোক, তো আমরা একটু যদি একটু দেখি যে এখানে এ বি আছে, যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে এদিকে নামবে, এ গ্রেটার দেন এ লেস দেন বি হলে এখানে নামবে। আবার এখানে এ সি আছে, তাহলে এ গ্রেটার দেন সি হলে এখানে, এ লেস দেন সি হলে এখানে। ঠিক আছে, তাহলে এখানে সি গ্রেটার দেন এ গ্রেটার দেন বি, অবভিয়াসলি দেখে বোঝা যাচ্ছে। আর এখানে এ এবং সি এর মধ্যে একটা কম্পারিজন আছে, আবার বি সি এর মধ্যে একটা কম্পারিজন করতে হবে না, এই যে বি এবং সি। তাহলে কি ওই বি গ্রেটার দেন সি হইতে পারে অথবা বি লেস দেন সি হতে পারে, তাহলে কি এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি, আর এ গ্রেটার দেন সি, আবার সি গ্রেটার দেন বি। তো এইভাবে করে হচ্ছে। হুম হুম হুম, ট্রান্সলেটরি তো এটা দেখতে পাচ্ছি, এমনি আমি দেখিনি এরকম কোশ্চেন আসছে কিনা। হুম, আচ্ছা, তো আমরা হচ্ছে যে এই, না ট্রাভার্সাল আর আগে ক্রুসকাল আর ইয়া পড়া উচিত না, স্প্যানিং ট্রি ম্যাক্সিমাম। আচ্ছা, এখানে আরেকটা বলা হচ্ছে যে তোর আহ, একটা সূত্র ইয়ে আসবে। আচ্ছা, তো শুরু করতেছি। আমি এই নিজের মতো একটা গ্রাফ এঁকে দেখাতে যাচ্ছি আর কি। ঠিক আছে, কারণ এখানে ইয়া করতে চাচ্ছি না, আমি একটা নিজে। ঠিক আছে, আচ্ছা, আমি একটা গ্রাফ আঁকতে চাচ্ছি, যে গ্রাফটা হচ্ছে যে এরকম। ভাই এটা বেশি বড় হয়ে গেছে, সরি। যেটা হচ্ছে যে আমি ইয়ার থেকে দেখলাম আর কি। ঠিক আছে, তারপর এখানে সি, এখানে ডি, তারপরে এটা কানেক্টেড, আর এখানে একটা হচ্ছে একটা সার্কেল আছে। ঠিক আছে, এভাবে, তো এগুলো এভাবে গোল্লা করা আছে আর কি, আমি গোল্লা দিচ্ছি না, আচ্ছা দিয়ে দিই। আর এখানে গোল্লা দিচ্ছি না কারণ এখানে অলরেডি একটা সার্কেল আছে এই জন্য। আর এখানে এটা, তো আচ্ছা, তো আমাদেরকে বলা হচ্ছে যে তোর এই জিনিসটাতে কি আমার স্প্যানিং ট্রি রাখতে হবে আর কি। ঠিক আছে, তো এই জিনিসটা, আচ্ছা আর একটা জিনিস আছে, এভাবে আর এভাবে। আর মান দিতে ভুলে গেছি, থ্রি।
ও, ওটা আর কি। আচ্ছা, তো মোটামুটি এই ছিল আমার যে গ্রাফ যতটুকু লাগবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসটার থেকে আমার মিনিমাম স্প্যানিং ট্রি বের করতে হলে আমাদেরকে কিছু ছাঁটাপাটাই করতে হবে। যেমন এরকম সার্কেল থাকা যাবে না, ঠিক আছে, বা মানে রিপিটেড যে জিনিসগুলো আছে এগুলো থাকা যাবে না, তো এটাকে ডিলিট করতে হবে, ঠিক আছে। তারপর এরকম প্যারালাল কি থাকা যাবে না, প্যারালাল এজ থাকা যাবে না। এখন একটা ডিলিট করতে হবে, আমি কোনটা ডিলিট করবো যেটার মান বেশি। দ্যাট মিনস আমরা এখানে ডিলিট করা মানে কি একটা এভাবে দিয়ে দিব আর কি। তো এখানে যেহেতু 5 এর মানটা কম, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে যে এটাকে কেটে দিয়ে এটার মানটা কি দিব, 5 দিব। আর এখানে 3 2 আছে, তাহলে 2 করব, ঠিক আছে। তাহলে শেষে দিয়ে এটা কত, এটা 5 হবে, এটা 2 হবে, ঠিক আছে। তারপর এবার হচ্ছে যে আমাদের এটা আর কি করতে হবে। এখন হচ্ছে এটাকে আমরা মিনিমাম স্প্যানিং ট্রি বের করার জন্য এটাকে রেডি করলাম, ঠিক আছে। তো এবার করতে হবে আমাদেরকে আগে ছোট এজের মানগুলো নিতে হবে, ছোট থেকে ক্রমান্বয়ে কি বড়র দিকে যেতে হবে। যেমন আমি এখানে সবচেয়ে ছোট দেখতেছি কি কি, সিডি এবং বিএফ, ঠিক আছে। তো এখন সিডি আগে লিখবো নাকি বিএফ আগে লিখবো, এটা যে কোনো একটা আগে লিখলে হয়েছে। আমি সাপোজ বিএফ টা লিখলাম, ঠিক আছে। বিএফ সমান কত, 2, ঠিক আছে। সিডি সমানও তাহলে 2, ঠিক আছে। এবার আমি দেখছি 3 দুইটা আছে, তাহলে একটা লিখলে হবে সিই। সিই হচ্ছে 3, আর ডিএফ হচ্ছে কত, 3, ঠিক আছে। এরপরে এ 3 এর পর আমি 4 দেখতেছি কত, দুইটা এই, তাহলে এই এর মানও 4, এডি এর মানও কি হচ্ছে তোর 4। এরপরে লাস্টলি আমার কি আছে, এবি আছে, ঠিক আছে। এবি এর মানটা কত, 5, ঠিক আছে। হ্যাঁ, এরপরে এসি এর মান আছে, ঠিক আছে। এসি এর মান হচ্ছে কত, 8, ঠিক আছে। তো আমার ওই স্প্যানিং ট্রি আঁকার জন্য এলিমেন্ট গুলো রেডি, ঠিক আছে। এই যে এলিমেন্ট হচ্ছে এগুলো, ঠিক আছে। এবার আমরা স্প্যানিং ট্রি আঁকা শুরু করব। আচ্ছা, স্প্যানিং ট্রি আঁকার জন্য আরেকটা সত্য হচ্ছে যে কোনো একটা, যখন আমরা স্প্যানিং ট্রি আঁকবো তখন হচ্ছে কি সাইকেল হওয়া যাবে না আর কি, ঠিক আছে। তো এটা আঁকার সময় দেখা দিব। যেমন আমরা বিএফ আঁকতে পারি, ঠিক আছে। যেমন এখানে বি, হ্যাঁ, লুপ আর কি, হ্যাঁ। তাহলে বিএফ আঁকতে পারছি, ঠিক আছে, বিএফ আঁকলাম। তারপর সিডি, তাহলে সিডি কি, সিডি লুপ হচ্ছে এই সিডি, হ্যাঁ, সি এবং ডি, ঠিক আছে। ডিটাকে এখানে লিখি, তাহলে সিডি লেখা যাচ্ছে, ঠিক আছে। এরপরে মান বসাবো আমি, মান মান বসাবো সিডি, ঠিক আছে। এরপরে সিই হচ্ছে, তাহলে সিই কোথায়, সিই, হ্যাঁ, সিই করা যাচ্ছে, ঠিক আছে। সিই করা যাচ্ছে কত, আমার 3। ডিএফ, ডিএফ করা যাচ্ছে 3, ঠিক আছে। এখন এই কোথায়, এই করা যাচ্ছে, ঠিক আছে। এই করা যাচ্ছে কত, 4। আচ্ছা, এখন দেখ আমি যদি এ ডি দিই, ঠিক আছে, সাপোজ এ ডি দিলাম, ঠিক আছে। আমরা দেখতেছি এ ডি দিলে একটা লুপ হয়ে যাচ্ছে, এই যে লুপ হয়ে যাচ্ছে এখানে একটা, ঠিক আছে। তো যার কারণে আমরা কি দিতে পারবো না, এডিটা নিতে পারবো না, ঠিক আছে। তো আমরা কি করব, এডিতে বাদ দিয়ে দিব, ক্রস, এটা বাদ। এবারে এবি, আচ্ছা এবি দিলে দেখ, এবি দিলে কি হয়ে যাচ্ছে, একটা লুপ হয়ে যাচ্ছে বা একটা সাইকেল হয়ে যাচ্ছে, তাহলে কি দিতে পারবো না, এবিটাও দিতে পারবো না, তাহলে এটাও বাদ। এসি, এসি দিলেও আমাদের কি হয়ে যাচ্ছে, একটা ছোট লুপ হয়ে যাচ্ছে, তাহলে কি এসিটাও দিতে পারবো না, ঠিক আছে। তাহলে আচ্ছা, হ্যাঁ, ওকে। তো এই এই 4 আবার এডি, আচ্ছা। তাহলে এটা এরকম আসছে, ঠিক আছে। এখন এখানে একটা কনফিউশন তৈরি হতে পারে। সাপোজ আমি তো এখানে এই যে দেখ, এ ই এর মানও 4 আর এ ডি এর মানও 4। তা আমি তো এ ই এর মান নিয়ে কাজ করছি। সাপোজ এ ই এর মান না নিয়ে যদি আমি এ ডি এর মান নিতাম, সাপোজ এ ডি এর মান নিছি আর এ ই নি নাই, ঠিক আছে, এই নি নাই, তো তখনও কিন্তু কি হবে, তোর গ্রাফটা রাইট হবে, ঠিক আছে। কারণ যেহেতু, হ্যাঁ, কির সাথে কি, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ইগার, হ্যাঁ। তো এখন তো ওই এডি নিলে তখন আবার এই ই নিতে পারতেছি না, কারণ এই তখন কি হয়ে যাবে, সার্কেল হয়ে যাবে। তো তুই যেটা নেস আর কি, তোর গ্রাফ হচ্ছে কি ডিফারেন্ট হইতে পারে, কিন্তু তোকে মেক শিওর করতে হবে কি, ওই,
কি যাতে সাইকেল না হয়। তাহলে আমার এই আমার মিনিমাম এম স্প্যানিং ট্রিটা রেডি, ঠিক আছে? এটা হচ্ছে আমার মিনিমাম স্প্যানিং ট্রি। এখন এটা চেক করবো কি হবে, ভার্টেক্স গুলো সমান হতে হবে আর এজ এর মান কি হবে, ভার্টেক্স থেকে এক কমিতে হবে। যেমন আগেরটার ভার্টেক্স এর সমান, যেমন আগেরটার ভার্টেক্স কত, 1 2 3 4 6, দেখি আছে কিনা, 1 2 3 4 5 6 আছে। এবার এজ এর মান কত, এজ এর মান হবে 6 থেকে এক কম, 1 2 3 4 5, ঠিক আছে? তার মানে আমার সবকিছু মিলছে, ঠিক আছে? তাহলে আমাদের ক্রুসকাল, এটা ছিল ক্রুসকাল, ঠিক আছে? এই মেথডটার নাম ছিল ক্রুসকাল অ্যালগোরিদম। তাহলে ক্রুসকাল অ্যালগোরিদম অনুযায়ী আমরা ইজিলি মিনিমাম স্প্যানিং ট্রিটা বের করতে পারছি আর কি, ঠিক আছে? এবার সেম, আচ্ছা এবার হচ্ছে যে আরেকটা অ্যালগোরিদম, সেটার নাম হচ্ছে কি প্রিমস অ্যালগোরিদম। তো ওই প্রিমস অ্যালগোরিদমের জন্য সেম গ্রাফ থাকবে, আর এখানেও সেম ওরকম একটা লুপ থাকবে, আর একটা হচ্ছে কি এরকম প্যারালাল পাথ থাকবে। তো সেম আমাকে ওগুলো আগে হচ্ছে কি কি করতে হবে, ছাঁটাই করতে হবে, ছাঁটাই করে তারপর হচ্ছে যে কি এই রেডি করতে হবে। তার মানে এই জিনিসটার মধ্যে আমি এখন আবার কি প্রিমস অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? তো প্রিমস অ্যালগোরিদমের জন্য আমাদেরকে প্রথমে যে কোনো একটা ইয়া থেকে শুরু করতে পারবো আমরা, ঠিক আছে? যে কোনো একটা ভার্টেক্স থেকে শুরু করতে পারবো। এবং আচ্ছা আমি কি করতে হবে ওটা হচ্ছে যে একটু দেখাই, এই একটু যে, আচ্ছা এক্ষেত্রে তো আমার এরকম কোনো ইয়া করার দরকার নাই না, মানে এভাবে ছোট থেকে বড় তো করতে হয় না কেন? হুম 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 হুম, ওটা বলতেছি আমি। আচ্ছা সাপোজ আমি হচ্ছে যে এ থেকে শুরু করলাম, ঠিক আছে? এ এ নিলাম। এখন আমরা দেখবো যে কোন এজ এর মানটা ছোট। যেমন এখানে এর জন্য কি কি আছে, 8 আছে, 4 আছে আর 5 আছে। তার মানে কি অবশ্যই 4 ছোট। তাহলে এ থেকে কি হবে, আমার এ থেকে ডি হবে, ঠিক আছে? এ থেকে ডি তে 4। এখন আমরা ধর একটা জিনিস বলতো, এবার হচ্ছে ডি থেকে কোনটা ছোট এটা আমরা হয়তো বলতে পারি, বাট না, আমরা এ এবং ডি সম্মিলিত ভাবে কোনটা ছোট ওটা দেখতে হবে। যেমন এর জন্য কি কি আছে এখানে, 8 4 5, আর ডি এর জন্য কি কি আছে, 2 4 3। এখন ফোর তো নিতে হবে না, ফোর তো একবার অলরেডি পাইছি, তাহলে 2 3। তাহলে এখানে দুটোটার মেন সম্মিলিত ছোট কোনটা, 2। তাহলে সি, তার মানে এটা সি এর সাথে, তার মানে এখানে সি হবে, ঠিক আছে? সি এর সাথে 2। এবার তিনোটার সাথে সম্মিলিত করে কোনটা ছোট ওটা দেখতে হবে। যেমন এখানে আমরা দেখছি, এখানে তো এখানে আসলে দেখে বোঝা যাচ্ছে আমরা কত হবে, এখানে 3 হবে, কারণ ওই সবগুলো মোটামুটি এখান থেকে বড়ই আছে, ঠিক আছে? তাহলে ই ই এর সাথে হবে, তাহলে ই এর সাথে গেলে গেল 3। এবার হচ্ছে ই সবকিছু সম্মিলিত হয়ে ই এর সাথে আবার কি আছে, এখন দেখ ই এর সাথে এ আছে, এখন আমি ই এর সাথে এ লাগাই দিলে কি হবে, এটা একটা সাইকেল হয়ে যাবে, তাই এটা দেওয়া যাবে না, ঠিক আছে? এরপরে আমি কি দেখবো, ই এরপরে কি কি করা যায়, এরপরে আমি উম ই নিলাম, তারপর আবার এদিকে কি আছে, ইর সাথে তো সাইকেল হয়ে গেল, আবার এ নিলে তো সাইকেল হয়ে যাচ্ছে না, তাহলে কি এখন এই এ এর সাথে আবার ডি এর সাথে আবার সবকিছু কম্পেয়ার করবো যেন। হুম হুম। তো এখানে দেখ এর ক্ষেত্রে ছোট তো বলা যায় না, কারণ সবগুলো বড়। ডি এর ক্ষেত্রে ঠিক আছে 2 আছে। হ্যাঁ হ্যাঁ। হুম, সাইকেল হয়ে যাচ্ছে, হ্যাঁ। কি এটা? হুম 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 হুম। তো এখন কি তাহলে ওই, যেহেতু সবকিছু ইয়া হয়ে গেছে, এবার হচ্ছে কি আমরা ওই এফ টা নিতে হবে, যেহেতু এটা খালি আছে, তাহলে কি এফ নিলে এখানে কত 3, ঠিক আছে?
এখন সব মিলাই দেখতেছি যে এফ এরটাই ছোট আছে, ঠিক আছে, মানে বি এর সাথে কানেক্ট করলে ছোট আছে, ঠিক আছে, তার মানে বিটাই নিব, ঠিক আছে। তা এরপর আবার এটা নিতে চাইলে নিতে পারবো না কেন, কারণ এটা অলরেডি একবার ইয়া করে, আর এটা সাইকেল হয়ে যাচ্ছে। হুম, সার্কেল হয়ে যাচ্ছে। আচ্ছা, তো মোটামুটি তাহলে কি এভাবে হচ্ছে কি, তাহলে আমাদের এই, তাহলে মিনিমাম স্প্যানিং ট্রি হয়ে গেছে, প্লাস আমরা দেখতেছি ভার্টেক্সও সেম, তিন, 1 2 3 4 5 6, আর এই এজের মান 1 কম আছে, ঠিক আছে, 5টা, তার মানে কি প্রিমস অ্যালগরিদম অনুযায়ী কি আমরা মিনিমাম স্প্যানিং ট্রিটা পেয়ে গেছি, ঠিক আছে। তো দুটোটাই মোটামুটি কাইন্ড অফ সেমই হবে, ঠিক আছে। তো এই দুইটাই ছিল আমাদের কি, হুম, কি, এ বি সি ই এফ বি। হুম, তো এইভাবে করে আগাইছে আর কি। আচ্ছা ঠিক আছে, তো মোটামুটি হয়ে গেছে আমাদের জিনিসটা। তাহলে আমরা এই এই প্রি ক্রুসকাল অ্যালগরিদম পড়লাম, প্রিমস অ্যালগরিদম পড়লাম। আচ্ছা দোনোটা ক্ষেত্রে লিখতে হবে, আচ্ছা এটা ক্ষেত্রে লিখতে হবে না, এটা ক্ষেত্রে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার যে লাস্ট জিনিসটা বাকি থাকে সেটা হচ্ছে যে আমাদের ট্রাভার্সাল ল। তো ট্রাভার্সালের 3টা ল আছে বা অর্ডার আছে, সেটা হচ্ছে কি প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার। এখন নামগুলো হয়েছে রুট অনুযায়ী, সবার প্রথমে রুট থাকলে ওটা প্রি অর্ডার, মাঝখানে থাকলে ইন অর্ডার, আর লাস্টে থাকলে কি হবে পোস্ট অর্ডার। এখন বলতে পারছি এরপরে কোনটা আসবে, এরপর হচ্ছে লেফটটা গুরুত্ব পাবে, এরপরে লেফট, লেফট, এই লেফট, ঠিক আছে, তারপরে রাইট, হ্যাঁ লেফট রাইট, ঠিক আছে। তো এটা ছিল ইয়া, তো আমরা হচ্ছে করে দেখি। প্রথমে আমরা প্রি অর্ডার, এই গ্রাফের জন্য প্রি অর্ডার করি, ঠিক আছে। প্রি অর্ডার মানে কি আগে রুট, তারপর লেফট, তারপর রাইট, ঠিক আছে। তাহলে রুট মানে কি, এখানে এ হবে, তারপরে লেফট হলে বি হবে। হুম, 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 ঠিক আছে। সে হুম, করতেছি, একটা সেকেন্ড করতেছি। ওকে, আচ্ছা তাহলে আমরা প্রি অর্ডারটা শুরু করতে পারি। তাহলে প্রি অর্ডারে বলছে রুট লেফট রাইট, ঠিক আছে। তাহলে প্রথমে, সরি, প্রথমে রুট, তাহলে রুট এখানে প্রথমে রুট এ, তারপর লেফট বি, ঠিক আছে, এরপরে লেফট, এরপরে আবার এ, সরি, এখন এটা ডি এবং ই এর জন্য বি রুট, তাহলে বি রুট লিখলাম, এরপরে আবার লেফটে যাবে কত, ডি তে, ঠিক আছে, এরপর আবার এইচ, এইচ এ যাবে, ঠিক আছে। এখন এইচ, এখন এই এটা যেহেতু লেফট ছিল, এখন ই, তাহলে ই আবার লেফট, তাহলে আবার আই, তারপর রাইট, তারপর জে, ঠিক আছে, লিখলাম। তাহলে রুট ডান, লেফট ও ডান, ঠিক আছে। এবার হচ্ছে রাইটের পালা, রাইটটা আমি নিচে লিখতেছি। তাহলে আবার এখানে সেম রুল, প্রথমে রুট, তারপরে লেফট, তারপরে রাইট, তারপরে হচ্ছে কি কে, ঠিক আছে। এরপরে মানে এটার পর এগুলো এখানে হবে আর কি। তাহলে দেখি তো মিলছে কিনা, এ বি ডি ই, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা হচ্ছে যে কি করব, ইন অর্ডার করব, ঠিক আছে। ইন অর্ডার মানে কি লেফট, প্রথমে লেফট, তারপরে মাঝখানে রুট,
তারপরে শেষে দিয়ে রাইট হবে, ঠিক আছে? তাহলে চলো একটু ভিন্ন কালার ট্রাই করি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে প্রথমে লেফট মানে বি, তারপরে কি রুট, তারপরে কি, আচ্ছা না, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, মানে সবার ক্ষেত্রে আগে লেফট হিসাব করতে হবে, ঠিক আছে? তাহলে এটার জন্য লেফট এটা বি, বি এর জন্য লেফট ডি, ডি এর জন্য লেফট এইচ। কেন? হুম, হুম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা তাহলে বি, বি এখন বি আবার এটা কি আবার লেফট বি। ও আচ্ছা, ইনারের ক্ষেত্রে সবার আচ্ছা আমি একটু যদি দেখি, হ্যাঁ, তাহলে সবার আগে এইচ হবে, ঠিক আছে? এইচ, তারপর হবে ডি, ডি, হ্যাঁ হ্যাঁ বি, বি, এবার হচ্ছে ই হবে লেফট আই, এরপরে এরপরে এখানে আই ডান, তারপরে কি হবে তোর, আচ্ছা না ভুল হচ্ছে, ইতে লেফট হবে, লেফট, তারপরে ই, তারপরে জে, এফ, হ্যাঁ এ আসবে কারণ রুট, এবারে এবার সি তে এসে এফ, এরপর সি, এরপরে জি, না না এখানে কে আগে হবে মনে হয়। হ্যাঁ, হুম, ঠিক আছে। তার মানে ইন অর্ডারটা একটু ঝামেলার আর কি, ঠিক আছে, এটা একটু সাবধানে করতে হবে। আচ্ছা পোস্ট অর্ডার, তার মানে কি পোস্ট অর্ডার মানে কি, তোমার রুটটা একদম সবার শেষে হবে, তাহলে কি আমাদের প্রথমে কি দিতে হবে লেফট রাইট রুট, লেফট রাইট রুট, ঠিক আছে? তাহলে লেফটে যাই, লেফট 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 লেফট, এখানে এইচ, এইচ এর তারপরে তারপরে কিছু, হ্যাঁ তাহলে ডি নিলাম, ডি নেওয়ার পর রাইট হচ্ছে কি ই, কিন্তু ই নিব না, আই নিতে হবে, আই তারপরে জে, তারপরে কি রুট, ঠিক আছে? তাহলে এরপরে কি হবে বি হবে, লেফট রাইট, এবার রাইটে যাইতে হবে, রাইটে এখানে, এখানে আবার এফ, এফ, তারপর জি, তারপর সি, না 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 একটা ভুল করছে, আবার আবার জি এর পর কে হবে, না, কে আগেই আগে, কে আগে হবে? হুম, 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 জি বসবে, তারপর হচ্ছে একদম সি, তো বাকি সি, এবার আবার এ, হুম, ঠিক আছে। তো আশা করি বুঝছোস যে এ, বুঝে গেছে, ঠিক আছে, যে আমাদের কি কি আসতে পারে এই যে প্রি অর্ডার বা পোস্ট অর্ডার ইয়া নিয়ে, ঠিক আছে? আচ্ছা আমরা কি এই এরকম দুইটা সেগমেন্ট শেষে একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবো, কারণ টানা পড়ে গেলে হয়তো একটু মাথা, যে একটু পজ করো, আমি হচ্ছে ইয়াতে যাই। হুম, আচ্ছা তো আমরা দুইটা সেগমেন্ট পড়ছি, তো দুইটা সেগমেন্ট অনুযায়ী হচ্ছে কি আমরা একটু প্রিভিয়াস ইয়ার দেখি যে, হ্যাঁ এই যে 4 থেকে, তো আমরা কমপ্লিট গ্রাফ দেখছি বাই পেট্রেট গ্রাফ দেখছি, আর এখানে ড্র করতে বলছে, তাহলে আশা করি এগুলো পারবো। হোয়াট ডু ইউ মিন বাই আসিমোভিট ডিটারমাইন ওয়েদার দ্য ফলোইং, এ তো তার মানে কি, তো এটাও দেখছি আমরা, ঠিক আছে? তারপরে অয়লার গ্রাফ আর পাথ, তো এই যে এই জিনিসটা হচ্ছে যে মানে ধর বি থেকে বি এরকম বোঝাইছে আর কি আই গেস, ঠিক আছে? মানে যেহেতু এটা আমরা জানি যে দুইবার ধরতে হয়, তার মানে কি এটা বি থেকে বি কানেক্ট করে দেখতে হয় আর কি। তো এটা আমরা ওই
প্রথমে বাই নেচার দেখবো নি। বাই নেচার যদি হয় তাহলে যদি মিলে তাহলে হইলো, প্লাস হচ্ছে কি আমরা ওই ইভেন্ট দেখবো প্রতিটা ভার্টেক্স এর ইভেন্ট ডিগ্রি আছে কিনা, ওইভাবে করে মিলাই দেখবো আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের অরে হ্যামিল্টন আসছে। তো আচ্ছা, তোরা কোনটা করবি রে যদি এরকম অর দিয়ে অয়লার আর হ্যামিল্টন আসে? হুম। আচ্ছা, তো বুঝে গেছে। তারপরে আমাদের কি ডিফাইন ট্রি বলছে, রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন কি গ্রাফ এবং ট্রি এর মধ্যে বলছে 2 নম্বরের জন্য আসছে। তারপর আমাদেরকে এখানে কি বলছে, ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, এগুলো কি দেখাইতে বলছে। এগুলো তো আশা করি এই মাত্র দেখলাম, তো আশা করি এটা পারবো। যে জিনিসটা হচ্ছে যে ঝামেলার হইতে পারে কারণ অনেক বেশি কমপ্লেক্স, এখন এখানে তোর এটার মিনিমাম স্প্রেনিং ট্রিটা কিভাবে বের করব ওইটার প্রপার ওয়ে বলে দেওয়া না। এটা কি ক্রুসকালে করবো নাকি প্রিমস? তো আমরা জানি ক্রুসকালটা হচ্ছে ইজি, তো ওটা দিয়ে করি ফেলবো। আর এখানে যেমন আরেকটা কোথায় জানি দেখলাম প্রিমস একেবারে উল্লেখ করে দেওয়া আছে, যেমন এই যে দেখ প্রিম সেম গ্রাফ প্রিমস অ্যালগরিদম উল্লেখ করে দেওয়া আছে। তো ওইভাবে করে দিলে একটু ঝামেলা হবে আর কি। তো তো আচ্ছা, আমরা কি এটা একটু ট্রাই করব প্রিমস অ্যালগরিদম দিয়ে? আচ্ছা ঠিক আছে, ট্রাই করি, হ্যাঁ। তাহলে শুরু কোথা থেকে করা যায়? শুরু উম, এটা ধরে নিলাম, সাপোজ এ বি সি, সরি, ডি ই এফ জি এইচ, এটাকে আই, আর এটাকে কি জে ধরলাম, ঠিক আছে। এবার শুরু করে, ঠিক আছে। তাহলে ই থেকে শুরু করব, ঠিক আছে। ই থেকে শুরু করলে আমার ই, ঠিক আছে। তো এই তিনটার মধ্যে ছোট কে ডি, তাহলে ডি দিলাম। ডি এর জন্য 6, 16, তো 6, 16 আর এখানে কত, 18, 21, তাহলে অবশ্যই সি হবে, ঠিক আছে। এবার এখানে 4 আছে। আচ্ছা, এখানে কেটে দিই, যেগুলো হয়ে গেছে এগুলো কেটে দিই, ঠিক আছে। তাহলে আমি দেখতেছি এখানে 4, আই ছাড়া আর কোনোটাই পসিবল না, ঠিক আছে। তাহলে আই নিলে আই কেটে দিলাম। এবার সব মিলাই দেখতেছি আমি আয়ের জন্য আমি তিনটাকেই হচ্ছে কি ছোট দেখতেছি, ঠিক আছে। আর বাকিগুলো মোটামুটি সবগুলো বড়ই আছে। তাহলে এইচ, ঠিক আছে, এইচটা, তাহলে এখানে 3 কাটা। এখন এইচ এর মধ্যে আমি সবচেয়ে ছোট এটাকেই দেখতেছি, ঠিক আছে। তাহলে এ কাটা। তারপরে এখানে ফাইভ সবচেয়ে আছে না, ছোট এখানে ফাইভটা হচ্ছে না। ওই 5 কই, কি 5 যে কই। করে। আচ্ছা, না হবে না। আচ্ছা, তো আমি দেখতেছি এখানে এই 12টাই হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে কত, আরো আমরা নিতে পারবো না, ঠিক আছে। তার মানে হ্যাঁ, ক্রস করে দিই, তাহলে আমরা নিতে পারবো কি সোজা 20, ঠিক আছে। সোজা 20, তাহলে কত বি, ঠিক আছে, বি নিলাম। বি এর জন্য 11, এখন 11 দিলে কি হয়ে যাচ্ছে, 11 নিলে সার্কেল হয়ে যাচ্ছে, নেওয়া যাবে না। আবার সি নিয়ে, হ্যাঁ হ্যাঁ 20 ক্রস, আর সি তো নিলে সার্কেল হয়ে যাচ্ছে, নিতে পারবো না, ঠিক আছে। তার মানে এখানে মোটামুটি সবকিছু আমার হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখতেছি যে 10, 17, 16, 18 মধ্যে এই 10টা হচ্ছে ছোট আছে সবার, ঠিক আছে। তা আমি, হ্যাঁ, তাহলে এস এর সাথে জি নিলাম, ঠিক আছে। এখন তাহলে এখানে দেখতেছি এই এইচ এবং জি এর মধ্যে সবচেয়ে ছোট আবার কি আমার ওই এটা জে, ঠিক আছে, জে নিলাম, ঠিক আছে। তাহলে জে এর সাথে এখন আবার জে এর সাথে আমি যদি এই সবকিছু মিলাই দেখি
যে এর সাথে কি কি আছে, আমি তো এখানে ওই 16 নিতে পারবো না, ঠিক আছে, 16 নিতে পারবো না, তারপরে 18 নিতে পারবো না, ঠিক আছে, কারণ সার্কেল হচ্ছে, দেখ এটা নিলেও সার্কেল, এটা নিলেও সার্কেল, ঠিক আছে, বুঝে গেছে। তাহলে আমার ওয়ে আছে কি কি আর এই, তারপরে আয়ও নিতে পারবো না, ঠিক আছে, 17 নিতে পারবো না, তাহলে এটাও কাটা। তাহলে একমাত্র ওয়ে আছে 8, 5, 21, তাহলে 8, 5, 21-এর মধ্যে 5টা হচ্ছে কি নেওয়া যাবে, ঠিক আছে, এরপর এগুলো নেওয়া যাবে না, এগুলো নিলে হচ্ছে সাইকেল হয়ে যাবে। তার মানে আমার টোটাল কোনটা, আচ্ছা দাঁড়া দাঁড়া, একটু মুছি আগে। হ্যাঁ কাট। হ্যাঁ। হুম। বারো ক্রস, 12 ক্রস না। আচ্ছা আমি বুঝিনি, আমি বুঝিনি। আচ্ছা এখন আমাকে বল প্রথমে। হুম। হুম। দিয়ে একটা এর সাথে, আচ্ছা হ্যাঁ, এটা মুছলাম, ঠিক আছে, মুছে তাহলে এর সাথে, আচ্ছা আগে আমি একটা কাজ করি, প্রথমে এতে ছিলাম, ঠিক আছে, এতে আসলাম, এতে এসে আচ্ছা আমি এগুলো একটু আবার একটু মুছি, ঠিক আছে, ঠিক আছে, প্রথমে আইতে ছিলাম, আয়ের পর এইচে গেছিলাম মনে হয় না, এইচ কোনটা ছিল জানি, উপর- এটা, আচ্ছা যাই হোক, এইচে গেছিলাম, এইচ থেকে আমি এতে কেন গেছিলাম, কারণ হচ্ছে যে 3 কাটার আগে, কারণ আমি এক্সিস্টেন্স সবগুলো থেকে দেখতেছি এটাই ছোট ছিল, তাহলে এতে আসলাম, তাহলে 9 কাটা, ঠিক আছে। এখন এ থেকে আমি বিতে পাচ্ছি, ঠিক আছে, তার মানে বিতে গেলাম, শুধু বিটাই খালি আছে দেখ। হুম। তারপর আবার একটা হিসাব করতে হবে না যে সাইকেল হচ্ছে কিনা। আচ্ছা আমাকে একটা কথা বল যে আমি এখন তাহলে বি, আচ্ছা এ পর্যন্ত তো ঠিক আছে না, এ পর্যন্ত তো ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে, এবার এ থেকে কোথায় যাব আমি। হ্যাঁ ওটাই তো। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, এটা বুঝতে পারছি, আচ্ছা দাঁড়া আমি একটু আগে এটা কাটি, ঠিক আছে, এই, না, না, আমি বলবো আমি বলবো। হ্যাঁ, তার মানে আমি এ থেকে বিতে যাব, এ থেকে বি এর জন্য দুটোটার কি সবচেয়ে ছোটটা নিতে হবে, ঠিক আছে, বি থেকে। হুম। হুম।
হুম, ওটা বুঝতে পারছি। উম, না ওটা তো আমি বুঝতে পারছি, আমি তোরে বলতেছিলাম যে ওকে, বুঝে গেছে। তো আশা করি এখন হচ্ছে যে কি, তাহলে ঠিক আছে। আচ্ছা, তো তো আমার এ থেকে আই জে পর্যন্ত মনে হয় 10টা, 10 হয় না? আই জে পর্যন্ত। 10টা। তাহলে 10টা তো থাকবে, আর এজ 9টা হইতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ঠিক আছে। ওকে, ঠিক আছে, একটু সাবধান থাকতে হবে আর কি। ঠিক আছে, তো মিললো আশা করি। তো আমরা যদি আরো কয়েকটা প্রিভিয়াস ইয়ার দেখি, উম, এই সেম জিনিস, সেম জিনিস। আচ্ছা, তাহলে আমাদের এখানে অর দিয়ে কি আসলো? ডাইকাস্টটা চলে আসলো। না, ডাইকাস্টটা আশা করি ওই আমরা যেভাবে পড়ছি ওভাবে করলে আসলে হয়ে যাবে। এটা এটা মেলাতে পারোস না যে? আচ্ছা, চল করি, এটা করি তাহলে। আচ্ছা, তো এখানে আঁকে ফেলি আমি। 1, 2, 3, 4, 5, 6, 7। 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, তো ওই অনুযায়ী হবে, সমস্যা নাই। আমি পরে আবার ইয়া করে দিব। তাহলে আমি এই সবগুলোর শর্ট ফর্ম গুলো নিব আর কি। টেসলা, সরি, টেসলা কেন নিচ্ছেন? রামপুরা, এফ, তারপরে এফ, জি, আর ডি। ঠিক আছে, তো সাপোজ আমি এখান থেকে শুরু করতে যাচ্ছি, রামপুরা কি পরে দিয়ে দিছি? আচ্ছা, আগে আর নি, ঠিক আছে, যেহেতু ওখান থেকে শুরু করব। ওকে, তাহলে প্রথমে আর হবে এখানে, ঠিক আছে, বা কি দিব? হ্যাঁ, আরই দিই, ঠিক আছে, আর এটা জিরো। সবগুলো কি হয়ে যাবে আমার? ইনফিনিটি হয়ে যাবে। ঠিক আছে, ইনফিনিটি, ইনফিনিটি, ইনফিনিটি। তো আমি দেখতেছি এখানে, এখানে, তাহলে অবশ্যই এটা 2 হচ্ছে কত? মালি। ঠিক আছে, আর এখানে 3। তাহলে জিরো এখানে, জিরো থাকবে, ইনফিনিটি, 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 ইনফিনিটি। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এম হবে। ঠিক আছে, এবার মালি থেকে আহ 2টা পদ আছে। কত? প্রথমে কত ছিল? 2 ছিল, 2। এবার হচ্ছে 10, আর হচ্ছে কত? 8। ঠিক আছে, তো জিরো দ্বারা থ্রি কি ছিল? 3 তো সেমই থাকবে। তারপরে এটা জিরো হয়ে যাবে। তোর ফার্মে হবে কত? 10। আর কালিতে হবে কত? 8। আর বাকিগুলো ইনফিনিটি। হ্যাঁ, না, 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 এটা রিমেন থেকে যাবে। দেখ, আমি বলি একটা জিনিস হচ্ছে যে, দেখ, আমরা যখন, দেখ, কোথায় এর নিচে? আচ্ছা, আচ্ছা, এখানে একটা জিনিস দেখ। দেখ, এখানে 12টা কাজ, কোনো কাজ হয়নি, কারণ এই দেখ, যখন বিতে ছিল, তখন ই এর কোনো কাজ ছিল না। ঠিক আছে,
কিন্তু ইটা রিমেনিং 12 রয়ে গেছে, দেখছোস? তখন শুধু ডি এর মধ্যে যেতে যেতে পারছে, একটা পথই খালি ছিল, শুধু ডিটা। কিন্তু তখন এর আগে কিন্তু 3 হবে, ঠিক আছে? তাহলে এটা কি 8 হবে, তার মানে কে হবে, ঠিক আছে? তার মানে এটা 0, এটা 3, এটা 0, এটা 0, এটা 10, আর এটা ইনফিনিটি। আচ্ছা ইনফিনিটি তো না, দেখি এরপর কি হয়। আচ্ছা কিসে আসছি আমরা এখন? কে তে আসছি। এখন কে তে আবার কি আছে? কে এর মান কত এখন? ভাই আগে কত ছিল? আগে আহ এখন 8 না? হ্যাঁ এখন 8। হ্যাঁ এখন 8, 8, এখন 8, ঠিক আছে। এখন এখান থেকে দেখতেছি আমি কি কি ফার্ম গেটে যাওয়া যাবে কততে? ফার্ম গেটে গেলে কত? 17। তার মানে কি লিখবো? 17 তো আর লিখবো না। আর আমি যদি আরেকটা ঘর বানাই এরকম, ঠিক আছে ভাই, এরকম পসিবল না। শুরু হচ্ছে না, যাই হোক। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা 0, এটা 3 রয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কি বলছে আমরা? হ্যাঁ এমটাও এটা 0 হয়ে যাবে এটা। এখন আমরা দেখ, আমরা ফার্ম গেটে যাওয়ার জন্য কত হয়ে যাচ্ছে? 8, 9, 17, এই কত 17 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আগে ছিল 10, তার মানে বেশি যে হচ্ছে আগেরটা রয়ে যাবে। তো এটা তো 0। এরপরে এটা দিলাম। এখন এই ধানমন্ডি যেতে হলে 11, এখন ধানমন্ডি 11 লিখতে হবে, ঠিক আছে। এরপরে 15, ঠিক আছে 15। তার মানে এদের মধ্যে ছোট কে? সমস্যা নেই, এটা রেখে দিব, ঠিক আছে। এখন 10, 11, 15 মধ্যে ছোট কে? তোর 11। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ ফার্ম গেটে যাবে, তাহলে এফ হবে, ঠিক আছে। এফ, ঠিক আছে। এবার ফার্ম গেটের সাথে কি কি আছে? এই দেখ টেসলা আছে, সরি টেলা, আর গণভবন আছে। তাহলে এখন মান কত? আহ এই 11 ধরছি না, সরি 10, আগে ছিল 8, এখন হচ্ছে কত? 10 হলে কত? 18, ঠিক আছে। তাহলে না 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 সরি, এটা 10, 10ই হবে, সরি 10, ঠিক আছে 10। তাহলে এখানে যেতে হলে 15, আর এখানে যেতে হলে কত? 16, মানে তাহলে কত? তাহলে টেসলাতে 15, তাহলে না 15 হলে কত? বেশি হয়ে যাচ্ছে, 3ই থাকবে। দ এটা কত? এখানে এটা 10, এটা 0 হয়ে যাবে, এটা তো 0, আর 11 জায়গায় 0, আর এখানে 15 থাকবে, ঠিক আছে। আর কারণ ফার্ম গেটে, সরি 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 11, 11 রয়ে যাবে, 11, এখানে কত? ফার্ম গেটে 15, ঠিক আছে। আমরা এখন কোথায় যেতে পারি? ফার্ম গেটে আসছি না, ফার্ম গেটে আসছি। এবার টেলাতে যেতে হলে আমার কত হয়ে যাচ্ছে? 15, কিন্তু এটা 3 থেকে বেশি হয়ে যাচ্ছে, এই জন্য 3 রয়ে গেলে। আর এখানে এই গণভবন যেতে লাগতেছে কত? 16, ঠিক আছে। কিন্তু আমার এটা কি হয়ে যাচ্ছে তোর? শোন শোন, হুম হুম, শোন শোন তাহলে দেখ, এখন দেখ টেলাতে আসার জন্য 10, তো এখন টেলাতে যেতে 15 হয়ে যাচ্ছে, কিন্তু আগে ছিল 3, তাহলে 3 রয়ে যাবে। গণভবন যাওয়ার জন্য হচ্ছে 16, বাট আগে ছিল কত? 15, এজন্য 15টা রয়ে যাবে। এখন লাস্টলি কি আছে? এই দুইটার মধ্যে ছোট কে? এখন হ্যাঁ টেলা। ও মাই গড। তার মানে এখন কি টাইম?
চ্যাট জিপিটি টাইম, সরি জেমিনি টাইম। কি বলিস? আহ, ও সে আসবে না এটা। আচ্ছা, শর্টেস্ট পার্টস তো বলতেছে এটা RMFG। এই ভাই ডিলিট কেন করছিলেন? আচ্ছা, আমাদের কি চ্যানেল ছিল? আমরা কতটুক আমরা কতটুক ইয়া ছিলাম, কতটুক আরাম কে তে চলে গেছিলাম। না না, আমরা খেলাতে গেছি তো আবার। হুম। আচ্ছা ভাই, একটা সেকেন্ড দাঁড়া তো, একটা সেকেন্ড দাঁড়া। এবার একটু ঠান্ডা মাথায় করি জিনিসটা, ঠিক আছে? যেহেতু এখানে প্রপারলি আঁকতে পারবো। 1 2 3, কয়টা হবে? 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6 7। দাঁড়া। ঠিক আছে। 1 2 3 4। আচ্ছা তাহলে কি, যেহেতু রামপুরা থেকে শুরু করব, RTM। আচ্ছা, এটা কি, আচ্ছা যাই হোক, ওয়েট এ মিনিট, এখানে কি কোথা থেকে শুরু করতে হবে এটা বলে দেওয়া আছে? আচ্ছা এই যে RTMKD, আচ্ছা যাই হোক বলা আছে তো রামপুরা থেকে। RTF, তাহলে এফ নিতে হবে না? FGMKD, তাহলে 0 ইনফিনিটি 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 ইনফিনিটি, তার মানে এটা আর। ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে আর থেকে আমরা দেখতেছি কি কি হইতে পারে। আর থেকে দেখতেছি আমি দুইটা পথ আছে, একটা হচ্ছে টেলা আর একটা হচ্ছে মালি। ঠিক আছে, মালি। এখন যে অবশ্যই তাহলে কি হতে হবে, এটা 0, তাহলে মালিতে যাব। ঠিক আছে, মালিতে যেহেতু মালিটাই ছোট, তাহলে ইনফিনিটি ইনফিনিটি। আর সরি, টেলাতে ইনফিনিটি হবে না, টেলাতে হবে কত, 3, আর মালিতে হবে 2। এটা ইনফিনিটি ইনফিনিটি, এটা কেন বানিয়েছিলাম উদয়, আচ্ছা বাদ দে। তাহলে এখন দেখতেছি, কম্পারিজন করে দেখতেছি কত, 2। ঠিক আছে, 2 মানে কত, মালি।
তাহলে এটা 0 ইনফিনিট, আচ্ছা হ্যাঁ এটা 0। এবার মালিতে আসলাম, মালিতে এসে দেখতেছি দুইটা পথ, একটা হচ্ছে ফার্ম গেট আর একটা হচ্ছে কত, আচ্ছা এখন বর্তমানে 2, ঠিক আছে। তাহলে 10 আর এটা কত হয়ে যায়, 8 হয়ে যায়। তাহলে ফার্মে হতে হবে 10 আর কার কাউরানে কত, 8। তাহলে ইনফিনিটি ইনফিনিটি ইনফিনিটি, তার মানে এখন কত, এখন হবে, সরি এই টেলাতে তো 3ই থাকবে না, আচ্ছা যাই হোক দেখি আগে ঠান্ডা মতে। তাহলে এই দুইটা মিলে কত, 8। এই কাউরানে যাব, তাহলে নেক্সট 0 3, এখানে 0 আর এখানে 0, ঠিক আছে। এবার কারণ আসছে যে কততে, 8-এ। এবার আচ্ছা চ্যাট জিপিটি প্রথমে কার কাছে গেছে এটা একটু দেখি, ঠিক আছে। প্রথমে ঠিক আছে, ঠিক আছে, এবারে টেলা এবং মালি, তার মানে 2 এবং 3, ঠিক আছে। আচ্ছা মালি টু ফার্ম গেট আর মালি টু ফার্ম গেট আর কালি কেমনে, ফার্ম গেট এবং কালি 8 কেমনে হয়, 8-এ 10, 8-এ 6, কিন্তু এই দিছে দুটোটাই 8, 2-এ 6, দুটোটা 6 ধরছে যেটা, তো ভুল করছে। এখানে লিখে দেয় হুম, খালি মানি ফার্ম গেট হচ্ছে আচ্ছা তাহলে M2 মালিব লেখি ফার্ম ইজ 8 নট 6। নট 6, ঠিক আছে। হুম, 3-2, ঠিক আছে 3-2, তাহলে 2 এম এ যাবে, তাহলে এম থেকে 10 8, 10 8 ফার্মে গেছে, এ, 10 8, ব্রো ব্রো 3 10 8 এর মধ্যে 3 তে যাবে না। আহ, না এটা এটা মনে হয় তোকে বানায় নিতে হবে যাই গেস, মানে এরকম আছে না, মানে ধর তুই গেছিস এখন কোথায়, আমরা প্রথমে এই আর থেকে এত, এত থেকে এত, এটা তোকে বানায় নিতে হবে আই গেস এভাবে। কেমনে রাস্তা না দেওয়া থাকলে কেমনে বানাবো? তো এখন দেখ, দেখ এটা টাল ইয়াতে চলে গেছে T3। হুম হুম